টুপিটা দিয়া যদি আইতা তাহলে কি তুমি ভাড়া কম পাইতা? কি কর না তো কইবে হুজুর মনে নাই। তো এখন ওয়াদা করে 1 নম্বর, আগামীতে যদি ধর্মীয় মাহফিলে আইবা টুপিটা মাথা দিয়ে আইবা। রাজি আছো কিনা জোর করে? রাজি হয়ে গেছে? মারহাবা জোর কর। ওয়াজ শুরু হয়ে গেছে। কি বলেন? কান শুকের ওয়াজ না হেদায়েতের ওয়াজ? আব্বা এখন বাকি যারা রইছো তোমরাও কই, এই মাথায় টুপি কি মডেল না সুন্নত? কার? প্রধানমন্ত্রীর? কার? আরে কথা কয় না কেন? কার? নবীর সুন্নত ধরলে বেহেশত আগে না পরে? হ্যাঁ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। গলে আওয়াজ থাকলে কও আল্লাহু আকবার। নবী কয় যারা আমার সুন্নত মহব্বত করবে, দৌড়বে, তারা আমি নবীকে মহব্বত করবে। যারা আমাকে মহব্বত করবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আপনারা কি প্রধানমন্ত্রী হইবেন নাকি নবীর সাথে জান্নাতে যাইবেন? তাহলে নবীর সুন্নত ধরতে রাজি আছেন কিনা জোরে কোন? নবীর সুন্নতের মধ্যে দাড়ি আছে কি নাই? তো কাটবেন না রাখবেন? মরণের আগে না পরে? এই মরণের ওয়াজ এখন শুরু হয়ে গেছে। মারহাবা জোরে কোন। কেউ রাগ করলে আমার কিচ্ছু করার নাই। ঠিক না? আপনারা আসেননি আমার লগে? আরে বুড়াটি আসেনি, কথা কেন এখনো আসেননি? আপনারা কি কোন দাড়ি রাখার পক্ষে না কাটার পক্ষে? আচ্ছা, রাখলে পয়সা খরচ না কাটলে পয়সা খরচ হয়? হ্যাঁ, তো পয়সা খরচ করে এই একটা অপরাধ। এই 5টা টাকা আগে দিয়া, এখন তো 5 টাকা দিয়ে পারে না। কথা কেন? ঠিকই না? এই টাকাগুলি যদি জমা করতো 20 বছরের খুলু দাড়ি কাটার টাকা দিয়ে দাড়িওয়ালা নবীর কাছে চলে যাইতে পারতো। কথা কেন? ঠিকই না? আপনারা কি মক্কা মদিনা যাইতে মনে চায় না? এই মানুষ আমার গোলগাল হইয়া বইছে। এবার আমি রেডি। আপনারা কি এখন শুরু করতাম? শুরু করতাম কি দিয়ে? শুধু মদিনার নবীর উপরে একটা দুরূদ শরীফ দিয়ে। সেই নবীর উপরে দুরূদ, যেই নবী এখান থেকে দুরূদ পড়লে রওজা থেকে শুনে। মা আসতে কয় সুবহানাল্লাহ কয় না? কি আপনাদের কোনো সমস্যা আছে নাকি? আপনারা দেখেন তো এটার নাম কি? হ্যাঁ, এটার মধ্যে যদি এখন খালি ভিডিও কল দিবেন, কোথায় আমেরিকা, কোথায় রাশিয়া, কোথায় চীন, কোথায় জাপান, কোথায় সিঙ্গাপুর, কোথায় ইতালি, সারা পৃথিবীর ছবি সহ সামনে কথা হবে। একটা মোবাইল ফোনের যদি এত পাওয়ার হয়, টাচ দিলে ছবিও দেখা যায়, কথা শোনা যায়। মহব্বতে দুরূদ আর সালাম পড়লে শুধু শোনা নয়, মদিনার নবীর রাডার মেশিনে রওজাতে আমাদের ছবিও নবী দেখতে পায়। কথা কোন ঠিক কিনা? কিছু আকীদা পচা আছে, হেরাকো আমার নবী বলে রওজাতে মইরা পড়ছাম মাটির সাথে মিশে গেছে। আপনারা কি কোন? দুকুন্দি এলাকার মানুষ, আমার নবী রওজাতে কি মরা না জিন্দা? আমার নবী এখান থেকে দুরূদ পড়লে শুনতে পারে কি পারে না? তবে এখন কন্ডিশন আছে। কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। রাইটার হলো আল্লামা মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। তিনি বলছেন আসমাউ সলাতা আহলে মোহাব্বতি, যারা আমার উপরে মোহাব্বতে দুরূদ পড়ে তাদের দুরূদ আমি ডাইরেক্ট শুনি। আর যারা মোহাব্বত ছাড়া পড়ে হেগুলোই প্যাসেঞ্জার। আহারে, বাসের মধ্যে যেমন নাকি বুকিং দেয়, এরপরে নামায় এই ফেরেশতারা নিয়ে হাজির করে। তা আমরা কি ডাইরেক্ট নাকি বুকিং দিতাম? কথা কয় না কেন? ও আরিফুহুম, নবী বলে যদি মোহাব্বতে দুরূদ পড়ে খালি দুরূদ শুনিয়েই না, কেডায় পরে আমি তারে দেখি এবং তারে চিনি। সুবহানাল্লাহ যখন। তাহলে বলেন, এখান থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালা দূরে না আশেকের অন্তরে? সেই জবানটা খুলে মোহাব্বতে একটা টান দিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়া না। আল্লাহুম্মা
জোরে জোরে বলি। سيدنا कर लगिया कदर महान के आछि तोर अपना दो जहानेर আপন যিনি সে তো সোনা আর মদিনা আল্লাহুম্মা মুহাম্মাদে ওয়ালা আলি সাইয়্যিদিনা দেখবি যদি ওরিয়াশকে ওই না সোনার মদিনা নবীর প্রেমে পড়া দুরুদ হই আশিক দিওয়ানা আল্লাহুম্মা সবাই বলি سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك কার কোনো ভয় আছে তো ভয়ও নাই শরমও নাই আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন আল্লাহ খুশি হলে কি নেয়ামত কমে না নেয়ামত বাড়ে আমরা কি এই দেশের মানুষ নেয়ামত কম চাই না বেশি চাই তাহলে শুকরিয়ার আওয়াজকে আস্তে দিব নাকি জোরে দিব আগের মতো হবে নাকি বড় হবে টেস্ট করি কে কেমনে বলে যাদের নেয়ামতের দরকার নাই বস্তা বইরে গেছে হেরা না কইলে আমার অসুবিধা নেই আর যারা নেয়ামতের দরকার আছে আকাশ বাতাস মুখরিত করে জবান করে উচ্চ কণ্ঠে আরেকবার সকলে বলি আলহামদুলিল্লাহ এবার আপনারা সাক্ষী দেন আওয়াজ কি আগের চেয়ে কমছে না বাড়ছে আসে দিতে চায় না মরার পরে আর আওয়াজ দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি না হ্যাঁ এ বাপ আর কত দোকানদারি করবি এর দোকানদার তুমি নিজে আসো আমার কাস্টমার দিও সারা সারাদিন তুমি দোকানদারি করছো এটা ছিল দুনিয়ার দোকানদারি মুজাহিদি এখন দোকান বসাইছে আমারটা হলো আখিরাতের দোকানদারি কতক্ষণ ঠিক কি না সকলে বলেন যারা দোকানদারি করছে সারা দিনে যা কামাই করছে একটা টাকা লইয়া কবরে যাইতে পারবো হ্যাঁ জাগরে খাওয়াইবো এই ছেলে মেয়ে গোষ্ঠীর কেউ তার লগে কবরে যাইবো আজকের মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যা পড়বো আর যা দেখবো যা শুনবো এটাই তো কবরে যাইবো কতক্ষণ ঠিক কি না আমারে কবর ওয়াজ দিছে আপনারা সকলে বলেন কবরে যাওয়ার সময় কিছু নেওয়ার দরকার আছে কিনা এক বস্তা চাউল হ্যাঁ টাকার বান্ডিল ঘরের বউ তো যাইবো হ্যাঁ এবার মুজাহিদের ওয়াজটার আগে একটা তাকবীর দিবা পাবলিক বড় চালাক কয় দেখি না টান টুন দেখ কেমন শোনা যায় কি কোন এরকম একদল আসেনি 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 টান শুনতে বইয়া থাকে গান শুনতে বইয়া থাকে যদি টান টুন বালা না লাগে এই শীতের মধ্যে যাইতাম না
কি আসেনি একদম যখন আসেনি? আপনারা কি টান শুনতে বইছেন? হ্যাঁ, যদি শুনবেন আমি কিন্তু জানি দিতাম নি একটা। ও মা বুঝালাইছে দিতাম নি রে। আব্বা বয় হিন্দি আমার সামনে বয়, তোর চেহারাটা আমি দেখতাম। এখানে বয়, এখানে বয়, এখানে বয়, এখানে বয়, এখানে বয়, বুঝলেন এ ফলারে কি এখানে বয়, এখানে আমার সামনে বয়, তোর চেহারাটা দেখি। এ বয় আল্লাহ কি ভদ্র ফলা, মার হাবাজর কইতেন। চিন্তা করেন না, আল্লাহ দোহাই লাগে ফোটলাড়ি এখন কইরেন না, কারণ শর্ট পড়লে মারামারি লাগবো। কি কর মাথাটি গইন না, আস্তে ধীরে ফোটলা করেন। আমার সাক্ষী দেয় মনে আরো মানুষ আইব ইনশাআল্লাহ। আপনারা কি কর একদল আইব ওয়াজের টাইমে, আরেক দল আইব ফোটলা দেওয়ার টাইমে। কেউ কথা কেন ঠিকই না? এখনো তো টান দিছি না, কি কন দিতাম নি। ওয়াজে যদি না আইব আমি বাঁশ বাইন্দা দেওয়ামো যাতে আর ডুবতো না পারে। আর ওয়াজ শুনবো আমরা, ফোটলা নিব হেরা, এটা হইতে পারে না। আপনারা কি করেন, রাজি আছেন নি? দেই একটা টান দেই, এরপরে একটা তাকবীর দিব। আপনারা রাজি নি? এই ভবের দিনে রঙ্গ একদিন সঙ্গ হবে রে, যেদিন ভাঙবে রসের মেলা, তখন যেতে হবে অচিনপুরে রে। একেলা একেলা ভাঙবে রসের মেলা। যারা ভালো লাগছে জোরে জোরে মারহাবা। এই মেলা বাজার থাকবো না, একদিন ভাঙবো। কথা কয় না, থাকবো না ভাঙবো। তখন কি হেলিকপ্টারে করে আসমানও নিব না কবরে দিব? এখন যে বাড়ি ছাড়ে না, এই বাড়ি তো তার বাপও ছিল, তার দাদাও ছিল, বড় বাপও ছিল। এখন তো বাড়ির জায়গায় বাড়ি ফিরে দিয়েছে। বাপ দাদা 14 গোষ্ঠীর দইরা তো আজরাইলে কবরে শোয়া দিল। কথা কয় না ঠিক না? যারা বাড়ি ছাড়া না হেরা একদিন বাড়ি ছাড়ন লাগবে কি লাগবে না? কথা কয় না লাগবে লাগবে না? এরে বাপ তাড়াতাড়ি আয়। মা গো তোমরাও একটু দেখো তো বাড়িতে কে ঘুরে, তোমার ভাই না তোমার জামাই না তোমার ফোলাডা, একটা ধাক্কা দিয়া ফাড়াইয়া দাও। তুমি নিজও গোমটাটা দিয়া বিছনাটার মধ্যে বইয়া মুজাহিদের ওয়াজটাতে কান লাগাও। একদিন লাল টুকটুকা শাড়িটা পইরা বাপের বাড়ির থেকে আইছিলা তুমি স্বামীর বাড়িতে নাইঞ্জুরি হইয়া, আরেকদিন কিন্তু তোমার লাল শাড়ি খুলবো। ওমা কথা কয় না ঠিকই না? তখন শাদিটা কোন কালারের ফরাইব? আহারে সাদা কাপন পরাইয়া আতর গোলাপ সিটায়া রে, চারজনে কান্দে কইরা তুলিবে রে। বলা অবস্থা হলো কারণ আল্লাহু আকবার। ও মা একদিন তোমারে মসজিদের ফালকির মধ্যে সাদা কাপড় ফরাইয়া উড়াইব, আর স্বামীর বাড়ি তো নিত না, তোমারে কবরের অন্ধকার বিছনা ছাড়া মাটির মধ্যে শোয়াইয়া নাইঞ্জুরি বানাইব। কথা না ঠিকই না? স্বামীর বাড়িতে আইছিলা, বাসর ঘর জামাই পাইছো, কিন্তু কবরের বাসরে জামাই পাওয়া যাইতো না। এই হলো ওয়াজের হেডলাইন। কি বলেন, চালাইতাম নি? আমার কথা কেনা চালাইতাম নি? মোটামুটি বইরা গেছে। ইমাম সাহেব তো গেছি গে কই? ইমাম সাহেব গেছি গে কই? ইমাম সাহেব তো নাই, মুসল্লি থাকবো কোত্থেকে? কি কন দেখছেন নি? একটা টান দিছি মাঠ বইরা গেছে। মারহাবা জোরে কন। ইমাম সাহেবরে কেরে খুঁজতেছি আমি, কারণ আমার জানি না। এখন আমার বিছনা লাগবো আরো। এটির খের কয় না বন কয়? আরো লাগবো। আইতেছে আইতেছে। মারহাবা জোরে কন। এখনো তো তকবিরে দেই না। শয়তানি তো খালি এখন এমন করতেছে, টিপতে আছে, যাইস না যাস। কি কথা না ঠিকই না? শয়তান পালাইব, ফ্যান্ডেল বইরা বাহিরে যাইব, হয়তো পর্দা খুলে দেওয়ার লাগলেও লাগতে পারে। কি কথা না ঠিকই না? আব্বা বয়স যদি 30-এর উপর হয় তো চেয়ারও থাক, আর যদি 30-এর কম হয় চেয়ারটা ছাইরা দে। কথা কইও না। 30-এর কম হইলে চেয়ার ছাইরো আব্বা, আর বেশি হইলে তোমার জন্য এটা রেডি। মারহাবা জোরে কর। মাশাআল্লাহ এত ভদ্রটা ছিল। আল্লাহ আল্লাহ যেন তার মাথাটা খুললে দেয়। আমিন জোরে কয় না কেন? যাইস না আব্বা, রাগ করিস না। তোর জন্য একটা দোয়া করছে, আল্লাহ যেন তোরে বড় এই দেশের লিডার বানায়। আমিন জোরে কয় না কেন? মা বাবার কলিজাটা যেন তোরে দিয়ে আল্লাহ ঠান্ডা করে দেয়। আমিন জোরে কয় না কেন? যদি ফারস একটা সিট লইয়া বইয়া যা, আলহামদুলিল্লাহ জোরে কয়।
যারা যারা আইতে চায় এগুলো আইতে কইতাম নি কতক্ষণ কইতাম নি শয়তানে আইতে কয় না যাইতে কয় শয়তান আইতে কয় না যাইতে কয় তো শয়তান রাখতেন না বিদায় করে দিতেন তো কেমনে বুলেট আনছেন বোমা লাঠি শয়তানি ডরায় না শয়তানি ডরে আল্লাহু আকবার কানে আঙ্গুল দিয়ে আজান দেয়নি কেমনে আজান কি দিয়ে শুরু করে কথা কয় না কি দিয়ে শুরু করে গরু জবাই কি দিয়ে শুরু করে ফুঁস দিতে কি আসতে জানা জোরাতে তো আপনার আল্লাহু আকবার আসতে না জোরে দেখি টেস্ট করি নারায়ে তাকবীর এরপরে নারায়ে রিসালাত চলবনি কিছু নাফরমান আছে নারায়ে তাকবীর কয় দিন ইসলাম কয় নারায়ে রিসালাত কয় না আপনাকে দেশ কেমন আমি জানি না নতুন আইছি কিন্তু নারায়ে রিসালাত ছাড়া তাকবীর কইলে কাম হবে কি তুই নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে আল্লাহ তোর চিনাইছে কেন খোদা কি কোন দিন নামে কইছে আমি খোদা কেউ কথা কয় না কেন খোদারে কেউ দেখছো মুসা নবী দেখতে যাই তো ফেল মাইরা বইছে কথা না ঠিক না একমাত্র আল্লাহকে আমার নবী না আরশ আজমে গিয়া ফর্দা ছাড়া দেখা এই খবর দিছে কুল হু আল্লাহু আহাদ জোরে কোন আল্লাহু আকবার তো যার দ্বারা সিন্নি খাইলা মোল্লা আমার নবী খোদা চিনাইছে নবীর রিসালাত কইতে হইতো না সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ না কইলে কলমা হইব আপনারা কি নারায়ে তাকবীরের লগে নারায়ে রিসালাত কইতে চান কি চান না দলিল ছাড়া কথা নাই দলিল আছে রেকর্ড আছে এতদিন আসল দখল যার জমিন তার এখন উল্টাই গেছে কয় না দলিল যার জমিন তার কেউ কথা কয় না ঠিকই না আপনারা কি তাকবীর দিবেন আস্তে না জোরে জিহ্বাকার গলাকার বডিকার শক্তিকার আস্তে আওয়াজ না জোরে আওয়াজ টেস্ট করি নারায়ে তাকবীর কাম हो गया আমি মনে করছি আমি আস্তে কইলি না আবার পাবলিক আস্তে কয় কি কন আমার তো মাইক আছে আপনার কি মাইক আছে আমি এবার নিজ জোরে কইমু আপনারা কি আস্তে না জোরে দুইটা হাত উঠাইলাম আপনাকে কয় হাত উঠাইছেন ডাবল আওয়াজও দিবেন ডাবল নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল কোরআনের আলো আল হাদিসের আলো সুন্নি মহাসম্মেলন জবান খুলে বলি মারহাবা আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাকের দরবারে আমরা ফানা চেয়ে নিলাম আল্লাহ এই দুশমন থেকে আজকের দুকুন্দির মাহফিলকে তুমি হেফাজত করো আমিন কর বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম মহান আল্লাহ যিনি রহমান রহিম মেহেরবান দয়ালু অতি দয়ালু সে আল্লাহর নামে আমি গুনাহগার মুজাহিদি আজকের মাহফিলের আলোচনা শুরু করে দিলাম আমি একটা প্রস্তাব করব আপনারা আমিন কইবেন আল্লাহ আজকের মাহফিলে তুমি রহমত নাজিল করো আল্লাহ তুমি আজকের মাহফিলে বরকত দান করো আল্লাহ আজকের মাহফিলে গুনাহ নিয়ে এসেছি এই মাহফিলের উসিলায় তুমি গুনাহটি মাফ করো আল্লাহ যারা কবরস্থ হয়ে গেছে ঈমানের হালে তাদের কবর আযাব বন্ধ করো আল্লাহ যারা এখনো আসতে পারে না আসতে পারে ইচ্ছা করলে তাদেরকে তাড়াতাড়ি মাহফিলে আইসা বসার আল্লাহ তৌফিক নসিব করো এরশাদ হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সকলে বলে আলহামদুলিল্লাহ এই ফাঁকে দিয়ে একটা কথা বলি ফেলি আপনারা একটু তাকাইয়া দেখেন তো পাবলিকে আগের থেকে কমতেছে না বাড়তেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ জোরকর কিছু এখন অপেক্ষায় আছে আমি একটা দোয়া করি ফেলি এই একটা লোক যেন দোকানে না থাকে দোকানদারের কাস্টমার না থাকলে এমনিতে তো হে আইয়া যাবে কতক্ষণ না ঠিকই না যে দোকানদারি করে হের কি আজকে দোকানদারির তারিখ নাকি ওয়াজের তারিখ পোস্টারের মধ্যে কি আজকে দোকানদারি করার জন্য ডাকছে না ওয়াজের জন্য ডাকছে
একটা কাস্টমার যেন না থাকে। আর একটা দোয়া করে দেই, যারা দোকানপাট বাড়িঘর সাইরা ফ্যান্ডেলে ঢুকবে তাদেরকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে বসাইয়া জান্নাত নসিব করে। আলোচনা শুরু হয়েছে কি? আল্লাহ পাক বলেন এই জমিন থেকে তোমাদেরকে বানা। আর ঈসা নবীরে আল্লাহ হাড্ডিও লাগাইছে না, মাটিও লাগাইছে না, জিব্রাইল রে দিয়ে একটা ফুক দিয়েছে মার মুখে, ফেডের মধ্যে ঈসা নবী পয়দা হয়ে গেছে। আর আমাদেরকে বাবা মার মিলিত মনি দ্বারা ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব, আল্লাহু আকবার, মায়ের বুকের থেকে পানি নিছে, বাবার পিঠের থেকে পানি নিয়া আমরা রে মায়ের অন্ধকার ঘরের মধ্যে পয়দা করেছি। তা আদম হইল মাটির, হাওয়া হইল হাড্ডির, ঈসা হইল ফুক, আমরা হইলাম নাপাক পানি। আর আমার মদিনার কামলিওয়ালা হলেন নূরের নবী। সবাই জোর বলেন মারহাবা। সকাল বলেন নবী কি? আরো জোর বলেন নবী কি? দলিল কবি নজরুল, মারহাবা জোর কর। কোরআন শরীফ দিলে ক বুঝি না, হাদিস দিলে ক মানি না, এটা জাল হাদিস, দুর্বল হাদিস। এবার কবি নজরুল সোনার চান যাইবি কই? মারহাবা জোর কর। এই জাতীয় পতাকার কালার কি? এখন কেউ যদি কয় না সাদা সবুজ, রাষ্ট্রদ্রোহী হবে। জাতীয় ফুলের নাম কি? এখন কেউ যদি কয় গোলাপ, রাষ্ট্রদ্রোহী হবে। কবি নজরুল যদি কেউ অমান্য করে রাষ্ট্রদ্রোহী হবে। কবি নজরুল কি কয় নবীর শানে? দিমুনি টান, আমার কথা কয় না, দিমুনি টান। নবী মোরে নোরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলহ বেতে তারি নহরের রোশনী, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নহরের ইশারা, নলে যেহি অন্ধকারে ডুবিত এই ধরনী। যারা ভালো লাগছে জোরে জোরে গো মারহাবা। নজরুল কি এমএ পাস, বিএ পাস, আইএ পাস, ম্যাট্রিক পাস, কি পাস? 8 পাস। কিন্তু তার কবিতা পড়াইতে লাগে ঢাকা ইউনিভার্সিটিতে এমএ পাস। কথা কোন ঠিক কি না? কবির অর্থ কি? নবী মোর নূরে খোদা। কি কোন মাটি খোদা? মাটি খোদা কি? বাংলার জাতীয় কবি যখন নবীকে বলছে নূরে খোদা, তার তরে সকল পয়দা, আসমানের চাঁদ সূরজ নবীর রূপ নিয়ে জ্বলে, সেই নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়েছে নবী, নূরের নবী। বাংলার জমিনে যদি কেউ মাটির নবী বলে, বোঝা গেল নজরুল তারা মানে না, তারা হবে রাষ্ট্রদ্রোহী। যুদ্ধ অপরাধের বিচার করে যদি সরকার ফাঁসির রশি গলায় টাঙ্গাইতে পারছে, যারা নবীর মাটির নবী বলে, আগামী সংসদ 7 তারিখের পরে গঠিত হলে এই সংসদে আইন পাশ করে তাদেরকে গলায় রশি টাঙ্গানোর একটা শাস্তি করতে হবে। কথা ঠিক কিনা? তারা রাজি? হাত দেখো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে বলি মারহাবা। আব্বা বইয়া যা, এদিকে যাস না, এদিকে আয়। মাশাআল্লাহ, ফুলাডি এত ভদ্র। মারহাবা জোরে কর না। কি কন? কিছু সৈনিক তৈরি করার দরকার আছে কিনা? কথা কন, দরকার আসেনি? আইতে আসে দেখছি না? আব্বা আয়, কি ঘুমটা দিছে রে। আয় বাবা, একটা সুন্দর একটা সিট দিয়ে দেন রে, আনালে একবার এখানে উঠাইয়া আমার ফাঁসের চেয়ারটা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ জোর কর। আমার কলজাটা বইয়া গেছে। মারহাবা জোর কইতে না? কবর ওয়াজ দিছে শোকেন। কি বলেন? আমার বাবা আদমকে বানাইছে মাটি দিয়ে, এরপরে কোয়াফিহান উইদুকুম, এই মাটির মধ্যে আমি তোমাদেরকে ঢুকাইব। এর মধ্যে কিন্তু আর কোনো ভাগ, কথা কয় না, ভাগ সবাই রে কবরে ঢুকাইবে, যাও লাগবো নি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমারে কবর ওয়াজ দিছো, হাসর ওয়াজ দিছো, এই আয়াতের মধ্যে সব আইতেছে। সুবহানাল্লাহ জোর করে। এরপরে কবর থেকে তোমাদেরকে বিচারের জন্য আবার কিয়ামতের ময়দান, হাসর ময়দানে আমি উঠাইব। এখন বলেন তো দেখি, এই কবরে যে যাইবা, এই পোশাক যা পরছো, আমারটার কথাই বলি, এটা 1 গজ 650 টাকা। এখান দিয়ে একটা পকেট, এখান দিয়ে একটা পকেট, এখান দিয়ে একটা পকেট, এখান দিয়ে একটা পকেট। যারা ফ্যান পরে হেগো আছে আরো সোরা পকেট। কথা কয় না ঠিক না? আসেনি? আসেনি? এই জামাটি রাখবো
না খুলবো? হ্যাঁ বুঝাল, রাখবো না খুলবো? হ্যাঁ, এই সময় যে গায়ের মধ্যে ফরাইব, জামার মধ্যে সিলাই দিব, পকেট দিব? কারণ কি, এখন টাকার দরকার, জিনিস লওয়ার দরকার, মোবাইল লওয়ার দরকার, পকেটের দরকার। কিন্তু কবরে যাওয়ার সময় মোবাইলও যাইতো না, টাকা যাইতো না। কথা না ঠিক না? তোর কবরে কি যাইব, একটা গান টান দিতাম, আপনার রাজি আছেন কিনা জোরখন? কথা না রাজি আছেন জোরখন? আইসো একা যাইবে, একা সঙ্গে যাইবে কি? বলো জুয়ান বুড়া সবাই, পারো না? দাও না একটা টান দাও না। আইসো একা যাইবে, একা সঙ্গে যাইবে কি? সঙ্গে যাইবে দুইটি নাম, আল্লাহ নবী। যারা যারা ভালো লাগে বলো না মারহাবা। এটা কোনো গান নয়, এটা অলরেডি একটা দোয়া। দোয়া সুবহানাল্লাহ কোন? সবাই মিলে বলেন তো দেখি, আমাদের দেশের মানুষকে কবরে রাখার সময় একটা দোয়া পড়ে কি পড়ে না? বিসমিল্লাহ আলা মিল্লাতে শেখ মুজিব হইতো না? বিসমিল্লাহ আলা মিল্লাতে এরশাদ হইতো না? বিসমিল্লাহ আলা মিল্লাতে জিয়া হইতো না? বিসমিল্লাহ আলা মিল্লাতে প্রধানমন্ত্রী হইতো না? সকলে মিলে তো বলো দোয়াটা কি? নাম কয়টা? নাম কয়টা? নাম কয়টা? বিসমিল্লাহ আল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইতে না? আল্লাহ আর রাসূল, আল্লাহ আর আল্লাহ আর। কবরে যাওয়ার সময় যদি নবীর নাম আর আল্লাহর নামে রাখে, তাহলে হায়াতের কালে আল্লাহ আর রসুলের বিধান মাইনা সইল্লা কবরে যাওয়ার দরকার আছে কিনা? কারা কারা বিধান মানবার কবরে যাইবা হাত তুলে আওয়াজ দিবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হে আল্লাহ রাসূলের বিধানের মধ্যে নামাজ আছে কি নাই? 2 ওয়াক্ত না 5 ওয়াক্ত? ফরবো নাকি সারবো? আল্লাহ রসুলের বিধানের মধ্যে রোজা আছে কি নাই? রাখবো নাকি ভাঙবো? আল্লাহ রসুলের বিধানের মধ্যে সুদ আসেনি? আমনকে দেশেও তো নাই। আপনি কই গেছেন আমার ফেলাইয়া? হে ডরে গেছি গিয়া, খাইলা ময়দানে হুজুরে আনছি আমার লগে, কিন্তু বহুদিন আগের পরিচয়, কিন্তু মাঠে আনছে নতুন। এখন পাবলিক না থাকলে নি শরম পাই, এই জন্য আগে গেছি গিয়া। এখন যখন দেখছে যে আস্তে আস্তে বসছে, এখন সাহস করে আবার আইসি। আমি বুঝি সবই, কথা না ঠিকই না? কি কন আপনারা? কি কন আপনারা? কি কন? মানুষ আরো কমতো না বাড়তো? ওই গেটে যারা খারাইছে হেরা ঢুকলে তো ফ্যান্ডেল বেরিয়ে যাবে ইনশাল্লাহ। এখনো তো ওয়াজের গুলো না আইছে, ফোটলার দল তো এখনো উঠছে না ঘুমের থেকে। কি কথা না ঠিকই না? মায় ধাক্কা টানা দিব, এর দিয়া লাইনি ফোটলা, তাড়াতাড়ি যা। কি কথা না ঠিকই না? আয় বাবা আয়, ফ্যান্ডেলে বইয়া যায়, এর সব দিন ওয়াজ লাগে না। কথা না ঠিকই না? ওই কক টান দেন না, ওই কক টান দেন, টান। আপনি দিছেন আমার কবর ওয়াজ, হে কয় টানের ওয়াজ দিমনে, টান দিবেন যখন দিমো দিমো দিমো। কি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এটা আরবি তো বড় অর্থ বুঝো না, এবার বাংলা করে টান দিতেছি শূন্যালরে যুবক। আমি মইরা আল্লাহ সহিলে নিবে আমায় পালঙ্গে তুলে, কবরেতে রাখিবে মিল্লাতে তোমার, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার? ও নবী তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার? তোর মাও যাবে না, তোর বাবাও যাবে না, তোর বন্ধুও যাবে না, তোর কেউ যাবে না। যখন কবরে শোয়াইয়া দিবে দিনের 12টা, বাঁশটি লাগাইয়া মাটিটা দিলে অন্ধকার আর অন্ধকার হবে, একটা লাইট জ্বালাইবারও কাউরে তুই পাবি না। সেই কবরের মধ্যে একমাত্র আমার নবী তোর দরদি হইয়া হাজির হয়ে যাবে। কথা ঠিক না? এরে মুজাহিদি কি কয় একটু শুনে যা। কবর বড় ডেঞ্জার জগৎ। এ আমার লেখা কিতাবটা তাকওয়া ও খোদাবিদি, আল্লাহর ডর, কবরের খবর তুই শুনে যা। উসমান বেহেশতের সার্টিফিকেট পাইছে আমার নবীর থেকে। সেই উসমান যখন কবর দেখতো আর কবরের কথা শুনতো, কাঁদতে 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 চোখের পানিতে গাল বাচ্চা, দাড়ি বাচ্চা, বুক বাচ্চা, পানিটি জমিনে পড়তো। গোলা অবস্থায় আল্লাহু আকবার। মানুষগুলো জিজ্ঞেস করতে, উসমান তুই দুজকের কথা শুনলো তো এমন কান্দোস না?
হাসরের কথা শুনলে তুই কান্দোস না, বিচারের কথা শুনলে তুই কান্দোস না, তুই কবরের কথা শুনলে কেরে আমার কান্দোস। উসমান কয় তোরা কি জানোস না এটা হলো আখিরাতের প্রথম গাড়ি, এই গাড়ির মধ্যে পেঁচ লাগলে আর উপায় হবে না। আল্লাহ আকবার। হাসর ময়দানে মানুষ পাওয়া যাবে, সাথী পাওয়া যাবে। এই এই দুনিয়ার মধ্যে কত সাথী দেখা যাবে রে, কিন্তু কবরে আমি উসমান ছাড়া আর কেউ। ইস আল্লাহ বুজুর্গ। আর এই কবরে যদি ফিটাফিটি শুরু হয়, সাপে যদি কামড়ায়, এখান থেকে পালাইবার আর কোনো রাস্তা। এরা মুজাহিদের ওয়াজটা শুন, আজকে কবরের ওয়াজ দিছ। বাংলাদেশের আসামি পালাইয়া গেছে গা কানাডা, বাংলাদেশের আসামি গেছে গা লন্ডন, যুদ্ধ অপরাধী পালাইয়া রয়েছে, শেখ মুজিবরে মারছে কলাই রয়েছে, গ্রেনেড হামলার আসামি পালাই রয়েছে, আনতে পারে না। কিন্তু আল্লাহর জমিনে নাফরমান তুই যদি হবি, আর আজরাইলকে যদি আল্লাহ তারে ধর কবরে বর, এই কবর থেকে তুই পালাইয়া কোথায়ও যাইতে পারবি। টান যখন শুনতে চাস দিমুনি একটা টান, কথা কোনা দিমুনি একটা টান। সাপে কাটলে গুরজু মারলে হায় রে হায়, পালাইবার রাস্তা নাই রে সেই জাহাগায়। বলো না, পালাইবার রাস্তা নাই রে সেই জাহাগায়। আল্লাহুম্মা ওয়ালা বলো না ওয়ালা আলি। ইমাম সাহেব আল্লাহ হায়াত বরকত দেখ, কেরে আমার কবর ওয়াজ দিল। কবর ওয়াজ করা যে কত কঠিন, কলিজার মধ্যে আঘাত পড়ে। এরে কবরের কথা চিন্তা হইলে বড় ডর লাগে। আমার মতো বয়সের কত মানুষ আজকে কবরে, কথা কোন ঠিক না? আমরা যারা স্টেজে ডাইনে বামে আশেপাশে বসেছি, আমাদের বয়সের কোনো মানুষ কি কবরে নাই? কথা বল না, নাই। এরে দুকন্দির মানুষ মুজাহিদি কি কয় শুনে যা। আজরাইল কোনো সিরিয়াল মানে না, বাবার আগে ছেলে লইয়া যায়, দাদার আগে নাতি লইয়া যায়, বুড়ার আগে জোয়ান লইয়া যায়। এমন ঘটনা এই দেশে আছে কি না? আজকের মাহফিল তৃতীয় মাহফিল, চতুর্থ মাহফিল আগামী বছর যে হবে, এই মাহফিলে তুমি আমি যে জিন্দা থেকে বসবো আর আসবো এমন কোনো বিশ্বাস আছে? হতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? সেই কবরে যাওয়ার সময় কিছু নেওয়ার দরকার আছে কিনা? কি নিবা, কি নিবা, কি নিবা, কি নিবা? আহা আমল তো ইমান লাগতো না? কি কথা বল না? কয়টা লাগবো, কয়টা লাগবো, কয়টা লাগবো? কি কি ইমান? আর হইছে না, আমল কইলে হইতো না। চুরিও তো আমল, সুদের কারবারও তো আমল। আমল মানে কাজ, ভালো আমল। সুবহানাল্লাহ জোরে কয় না কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ কয় যারা ঈমান আনবো নেক আমল করবো তাগো জন্য না জান্নাত। সুবহানাল্লাহ জোরে কইতেন না? তাহলে আজকের মাহফিলে বলেন কবরে কয়টা জিনিস নিতে হবে? আরো জোরে বলেন কয়টা নিতে হবে? একটা হলো ঈমান, আরেকটা হলো ঈমান কি জিনিস? ঈমান হলো আমার নবীর মহব্বত। আস্তে কয় সুবহানাল্লাহ জোরে কইতেন। কবরের লগে কিন্তু নবীও আইব, আইবনি। কবরের লগে নবীও আইব, কথা বলেন ঠিকই না? নবী ছাড়া মাহফিলে ওয়াজ চলবে। হ্যাঁ, কার দ্বারা সিন্নি খাইলা? মোল্লা চিল্লা। আহ এই কবরটা যখন দিবে নিচে দিয়ে বিছনা দিব? এই পৌষ মাসে মাঘ মাসে মরলে বিদেশি কম্বল দিব? এই কবরের মধ্যে অন্ধকার যাতে না থাকে লাইট জ্বালাই দিব? এই কবরের মধ্যে বউ যাইব, বাপ যাইব, ফুট যাইব? কে তোর আপন হইব, কে তোর লাইট দিব? কবি নজরুল আবার কি কয়, দিমনি স্যার
কথা কয় না দিবনি দিবনি বাবা পাবলিক তো দেখে টান শুনতে বইয়ে রয়েছে দিবনি টান আহা সবাই আমার লগে দুঃখের দিনের দরদি মোর নবী কামিলিওয়ালা নবী দুঃখের দিন কোনটা ঘরে ভাত নাই দুঃখের দিন কোন দিন চাকরি হয় না দুঃখের দিন কোন দিন ফোলা মইরা গেছে এই কবি নজরুল কত সুন্দর করে দুঃখের দিন হইল কবর সবাই সবাই কেউ এই কবরের মধ্যে দরদি যিনি তার গান কি আমরা গাইতে পারি না যারা আওয়ামী লীগ করে মনে কিছু নি নামে রাজনীতির জন্য বলি না দেখবেন যে 12 মাস কালা কোট পরে কয় মাস কথা আপনাকে এমপি সাহেব কেডা কোন দলের কালা কোট পরেনি আচ্ছা শীতে না পরে শীতের ডরে চৈত মাসে কি ডরে ওয়াজ বুঝে না মজিবের মায়া করে মোহাব্বত করে 12 মাস মজিবের কালাকোট পরে মজিবের ভক্তরা যদি 12 মাস মজিবের গান গাইতে পারে মজিব বাইয়া যাও রে ও কুলে দরিয়ার মাঝে আমার বাঙ্গা না হও রে মজিব বাইয়া যাও রে কেউ কথা বলে না ঠিকই না 12 মাস মা কালো কোট পরে মজিবের গান গায় আমরা মদিনার নবীর গোলামেরা নবীরে ভালোবাসা সারা জীবন নবীর তরিকা লইয়া নবীর গান গাইতে চাই কি চাই না করা চাই হাত দেখায় নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মাওলানা মুফতি মুজাহিদ জাহাঙ্গীর মুজাহিদিন সাহেব তাকবীর ও বাপ আপনি মাইক লাগতে না আলহামদুলিল্লাহ আসতে আলহামদুলিল্লাহ বুঝলাম যেটারে বয় হেডার জায়গায় আরেকটা খারায় আসলে বাড়ির থেকে কইতে আছে কেডা জানি চিল্লা একটু দেখতে আই আলহামদুলিল্লাহ যখন আগের থেকে কমছে না বাড়ছে আরো আইতো না যাইতো আপনাকে ফোটলা যে ছোট হইয়া যাইব এ খবর কোন ওয়াজ কি আর লম্বা করন নাকি বাইটটা করন আপনাকে যে হ্যাঁ তো ফোটলা যে ঠান্ডা হইয়া যাইব কে কোন বিরিয়ানি ঠান্ডা হইতো না গরম হইতো হ্যাঁ তো খাইতে এটা কথা কয় না যে আমার লাগতো না আমি মুজাহিদের আজকের ওয়াজ শুনে যাও যারা মদিনার নবীর প্রেমের গান গাইবা তোমার এই ঠান্ডা বিরানি আর গরম বিরানি নয় স্বয়ং আমার মদিনার কামলিওয়ালা নবী মরণের কালে তোমার মুখের মধ্যে হাউজে কাউসার ডালবো কথা না ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত আমরা যখন হজে যাই তখন একটা দোয়া পড়ি আল্লাহুম্মা আজিল্লানি তাহতা জিল্লা আরশিক ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুক ওয়া আসকিনি মিন হাউদে নাবিয়িকা সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমার আরশে আযমের নিচে জায়গা দিও আর মদিনার নবীর হাতে আমার মুখের মধ্যে একটু হাউজে কাউসার ঢালিয়ে দিও সুবহানাল্লাহ আমরা আরশে আযমের নিচে জায়গা পাইতে চাই কি চাই না আমরা নবীর হাতের হাউজে কাউসার খাইতে চাই কি চাই না তো নবীর গান গাইতাম না বাদ দিয়া যাইতাম কিছু কিছু আছে এটা কলজা জ্বললে জায়গা কিছু আছে কলজা জ্বললে যায় নবীর শান কইলে আমরা বলে গান আরে গান নি এটা হলো শান আপনাদের কাছে একটা বিচার দিতে চাই শোনেন আমগো জাতীয় সঙ্গীতটা কেমনে পড়ি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সোনার বাংলারে ভালোবাসে এই গানটা টানের লগে খারাইয়া যায় না নাকি বইয়া বইয়া গায় আরে কথা কয় না খারাইয়া যায় না বইয়া যায় ওহাবি সুন্নি হিন্দু বৈষ্ণব খ্রিস্টান হগলডি জামাতি সহ খারায় সোনার বাংলারে ভালোবাসলে যদি দাঁড়াইয়া এই জাতীয় সঙ্গীত গাইতে পারে সমস্ত কিছুর চাইতে সবচেয়ে ভালোবাসা মদিনার নবীকে না দিলে ইমানদার হওয়া যায় না সেই নবীর ভালোবাসাতে ইয়া নবী সালামু আলাইকা আমরা দাঁড়াইয়া বলতে চাই কি চাই না কয়টা ওয়াজ করাবেন আপনি আমার আজকে না এমন টাইমে দিছে যখন গায়ক বুড়া বিয়ানো শেষ
বুঝুনি সিলেক্টে পাবলিক এটার অর্থ কি? মারহাবা জোর এ সিলেক্টে পাবলিক খিতাবা খাইতা নি ইগু খাইতে না হিগু খাইতে কি কয় না? আরে আপনারা এলে ভাত খাওয়াবেন নি এই জন্য না কয় না, দুইজনে ওই উঠটা দোতলাত কয় মারহাবা জোর কয় না কি কন হুকনা গু খাইবা না বিজা গু খাইবা? চমৎকার আজকে মাহফিলটা জমে গেছে, মারহাবা জোর কইতেন না? এই টাইমটা যদি 9টার সময় পাইতাম তাহলে কেমনটা হইতো? কি কোন আপনি কোন এই বুড়া মানুষটি এখন কষ্ট দিতেছে, আমার লাই যাইতে পারতাম, কারণ আমি যাইতো লইলে তো সাদর বারে ধরল কেউ কথা বলে ঠিক একটা ইন্টারভিউ লই কেডা কেডা গরম বিরিয়ানি লই তাড়াতাড়ি যাইবা হাত উঠাও, একজন তিনজন ও এরা নামাই আবার আত্মসমর্পণ, অনেকে নমিনেশন জমা দিয়েছিল উঠাইয়া লাইছে মারহাবা জোরে কও আইছে ওই দেখুন আইছে আইছে হাসাইছি লগে কান্দাইছি না, হাসিও লাগবো কান্দও লাগবো। আল্লাহ কোনো হাসতে না করে নাই, তুমি ওয়াজ শুনো আমি তোমার ওয়াজ কই। আল্লাহ কোরআনে কয় ফাল ইয়াদহাকু কালিলাম ওয়াল ইয়াবকু কাসীরা, বেশি বেশি কান্দ কম কম হাসার কথা আছে তবে কম পরিমাণে কম। মারহাবা কম। এ হুজুর আপনি বিরিয়ানি দেওয়ার লাগতো না, খালি বন আর খের দেন। আমার শ্রোতারা আজকে বিরিয়ানির পাগল হয়ে আইতেছে না, আইতেছে নবীর পাগল হইয়া, কথা কোনো ঠিকই না? এখন আপনারা বলেন নবীর মহব্বতে আমরা গান গাইতাম না সাইরা চলে যাইতাম? কথা কোনো গাইতাম না চলে যাইতাম? বঙ্গবন্ধুর 100 বছর জন্মবার্ষিকী যদি 1 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী বিদেশি মেহমান মুদি সহ আইনা এই দেশে পালন করতে পারে, আমার মদিনার নবীর মিলাদ সারা জীবন সারা দুনিয়ায় আমরা রাস্তায় জুলুস করে গরু জবাই করে করে আমরা পালন করতে পারি কি পারি না? কলজা জ্বলে যায় কি, কথা বলো ঠিকই না? এইবার কেন কথাটা নবীর সামনে বলতেছি শুনেন, কবরের মধ্যে দরদিকে তো গানটা আপনারা আমার লগে কি মনে চায় না টান দিতে? সবাই মহব্বতে দুঃখের দিনে দরদি মোর নবী কামিলি ওয়াহা নবী তুমি আসবে জানি আধার রাতে। আধার রাত এটা কি কোন রাত? অমাবস্যার রাত। ইস ওয়াজ বুঝ, এটা হলো তোর কবর। তুমি আসবে জানি আধার রাতে জাল বেচে রাখ লাহালা নবী। কি বুঝে চড়ত নজরুল কয় যখন আমার কবরে শোয়াইবে এই দুঃখের দিন যেদিন আমার শুরু হয়ে যাবে, মাও নাই বাবাও নাই ছেলেও নাই মেয়েও নাই কেউ নাই টাকাও নাই পয়সাও নাই, এই দরদি একমাত্র আমার নবী হবে। অন্ধকার কবরে লাইটও দিত না, সেদিন আমার মন সাক্ষী দেয় আমার দয়াল নবী হাজির ও নাজির নবী জিন্দা নবী যখন আমার কবরে আইবে, আমার নবীর নুরানি চেহারা মোবারকের আলোটা সেরাগের মতো দাও দাও করে জ্বলে উঠবে। আল্লাহ সকলে বলেন কবরে নবী আসতে পারে কি পারে না? আরো জোরে বলো পারে কি পারে না? কিন্তু বেতাসিরা কিছু মৌলবি বাইরিছে কোন নবী কেমনে আইব? নবী বলে রওজা শরীফে মোরে গোলে পচ্চা মাটির সাথে মিশে গেছে। আপনারা কি কোন আমার নবী রওজা পাখি কি মরা না জিন্দা? কি কোন আপনারা কি কোন? আরো জোরে বলেন মরা না জিন্দা? কিরে বাজান ওয়াজ কি করবানি? আমার বলে ও শুনতে হয় আল্লাহ বজর কইতেন না কি রে বাবা আর একটু কইতাম নি হুজুর মাইক দিয়ে দিতাম আজওয়াজ করতো আল্লাহ তার কোনো শ্রোতা না হইলেও তো সারা একজনের যেতে হয়। মারহাবা জোর কইতেন না? সারা পৃথিবীর কেউ যদি খোদারে ডাক না দিয়া খালি আমার নবী একটা ডাক দেয় আল্লাহকে আমার আল্লাহ তোরা হইছে সুবহানাল্লাহ জোর কইতেন না? কি কন আজকের মাহফিলটার মধ্যে যে কি রৌনক, মারহাবা জোর কইতেন না? এখন বলেন তো দেখি কবরে নবী আসতে পারে কি পারে না? নবী রওজাতে জিন্দা না মরা? হে গাদায় আরো কি কয় শুনছেন? নবী হলো একজন, এক নবী কয় কবরে যাইবে। যুক্তি ইবলিচ্ছার মতো যুক্তি দেখায়। আল্লাহ জিজ্ঞাসা কিরে তুই সেজদা করস না? মা মানা আকা আনতাস জুদাই
তুই সেজদা করস না তোর কেডা নিষেধ করছিস? মা গো কেরে করতাম, খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। আমার আগুন দিয়া বানাইছো, হেরে মাটি দিয়া বানাইছো, আমার কামলে উপরের দিকে যাওয়া, মাটির কামলে নিষেধ দেখা, আমি হের থেকে বড় ডাঙ্গর। আল্লাহ কয় গেট আউট। আল্লাহ বুজুর্গ হইতেন না, আল্লাহর কাছে কোনো যুক্তি চলবো না। আর হে যদি যুক্তি দেয় আমিও তার যুক্তির জবাব দিতাম। আপনারা রাজি আছেন কিনা? আপনারা বলেন আসমানের মধ্যে সূর্য কয়টা? এটা যদি দুকুন্দি দেখা যায়, বারোইসা দেখা যায় কি যায় না? বেলাবো যদি দেখা যায়, রায়পুরা দেখা যায় কি যায় না? নরসিংদী যদি দেখা যায়, এটা ঢাকা দেখা যায় কি যায় না? বাংলাদেশে যদি দেখা যায়, ভারতে দেখা যায় কি যায় না? সূর্য কয়টা? সবাই কি একসাথে দেখে না আগে পিছে দেখে? এক জায়গায় দেখে না সব জায়গায় দেখে? এবার সবাই মিল্লা বলেন, আকাশের সূর্যের চাইতে নবী কি ছোট না বড়? নবীরে সূর্য আলো দেয় না সূর্যরে নবী আলো দেয়? মা গো বুড়া তো কয় মার হজর কইতেন না। এবার দলিল কোরআন শরীফ দিলে কয় বুঝি না, হাদিস দিলে কয় মানি না। এবার কবি নজরুলের সেটিং করতেছি মার হজর। যদি কবি নজরুল মানবো না, গল আর মধ্যে রশি লাগবো। কথা না ঠিক না? নজরুল কি কয়? নবী মোরে নোরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলহ বেতে তারে নহরের রোশনী, চাচু রোজ গ্রহ তারা তারে নহরার ইশারা। জোরে কোন আল্লাহু আকবার। কি তুই বাংলা বুঝছ না রে গাদা? বিজ্ঞানীরা কয় চাঁদের আলো নাই, সূর্য তার আলো দেয়। নজরুল কয় বেটা চাঁদেরও নাই, সূর্যেরও নাই, গ্রহরও নাই, তারারও নাই, কারো নাই, হগল রে আমার নবী আলো দেয়। আমার নবী কারো মোহতাজ নয়, নবী মোর নূরে খোদা, আমার নবীর স্বয়ং আমার আল্লাহ আলো দেয়। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ। আর সূর্যের আলোতে যেখানে দেখা যায় না, নবীর আলোতে হেই কেন দেখা যায়? সুবহানাল্লাহ জোরে কয় না? দলিল মা আয়েশা ডাক দিয়ে বলছে, কুনতু আকিতু ফিস সাহারে। আমার নবীর সংসার কি গরিবী জিন্দিগি, নবীর কাপড় ছিঁড়ে গেছে। মা আয়েশাকে শেষ রাইতে আমি এই জামাটা তালি দিয়া দিলে, এই সিরা তালিওয়ালা জামাটা পরে আমার নবী মসজিদে ফজরের নামাজের ইমামতি করে। সুবহানাল্লাহ। ওয়াকুন্তু কায়দাতান আকজিল, আমার নবীর জুতা মোবারকটা ছিঁড়া গেছে, একটা নতুন জুতা কেনার সামর্থ্য ঘরে টাকা পয়সা নাই, আমি সুতা বানাই দেয়। আমার নবীর নিজের হাতে সুই সুতা দিয়া জুতাটা সেলাই কইরা তালি দিয়া যুদ্ধের ময়দানে আল্লাহর তাওহীদের জন্য, ইসলামের জন্য হাতে জান্ডা আর তলোয়ার লইয়া ময়দানে সেনাপতিত্ব করে। আল্লাহু আকবার। ছিঁড়া জুতা পরে, ছিঁড়া জুতা পরে। মা আয়েশা কো আমার হাতের থেকে এই কাপড়টা শিলানের সময় সুইটা পড়ে গেছে গা মাটির মধ্যে। ফাসাকাতাত মিন্নিল ইবরা ফালাম আকদির আলাইহা, আমি বাতি জ্বালাইয়া চাইলাম, সুইটা খুঁজা পাইলাম না। বাতির আলোটা মিট মিট করে জ্বলে, বালির মধ্যে সুই পড়ছে, দেখা যায় না। ফা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন খালি ঘরে ঢুকছে, ফা তাবায়্যানাতিল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহিহি, কোন সূর্যের আলো লাগে না, চাঁদের আলো লাগে না, হেজাক লাইট লাগে না, কারেন্টের লাইট লাগে না, আমার নবীর চেহারার আলোতে আমার ঘরের হারানো সুই আন্ধারের মধ্যে প্রকাশ হয়ে গেছে। কিতাব লইয়া আইছি, যাই ব্যাক কই দলিল। আল্লাহু আকবার। আল খাসাইসুল কুবরা, রাইটার হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে 75 বার দেখছেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। কতবার দেখছেন? আহা, আমরা কি একটা বারও দেখতে মনে চায় না? দেখি দেখি কার মনে চায়? এ কারে আল্লাহর নবীরে দেখতে মনে চায়? হাতটা উঠাই একটা আওয়াজ দিয়া কও না, নিশি রাত আল্লাহ। আরে ভালো না আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও। আরে কয় না আল্লাহ নবীজিকে মরণ দিও। বলো বলো, আল্লাহ নবীজিকে না। আমার জীবনে আমি বহু ছাত্রকে সার্টিফিকেট দিয়েছি টাইটেলের,
এই আজকের দুকুন্দি মাহফিলে টাইটেলের সার্টিফিকেট না, একটা সার্টিফিকেট আমি দিয়ে যাইতেছি, তুমি কাগজ ল কলম লো, আমি লিখে সই করে দিব। রাতের নিশীথে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে এখনকার মতো চোখের পানি চাইরা চাইরা আল্লাহর কাছে ডাকবা আর নবী দেখতে চাইবা, মরণের আগে একদিন না একদিন তুমি মদিনার নবীরে দেখে মরতে পারবা। আল্লাহু আকবার। তুমি বাংলার থেকে যদি সৌদি আরব যাইতে নাও পারো, মদিনার নবী তোমার বাড়িতে আইতে পারে। কি কথা বলা ঠিক না? সেই নবী কবরও হাজির হইতে। আমি কথাটা বলতে চাইছিলাম, আকাশের সূর্য নবীর থেকে আলো নেয়। এই সূর্য উঠলে কোটি কোটি মানুষ একসাথে দেখতে পায়। আমার নবী রওজাতে দাঁড়াইয়া, কথা কয় না ঠিক না? আপনাকে নরসিংদী ডিস্ট্রিক্ট তো এই বালা এখনো আইছে না, আরে কথা কয় না আইছে না? তো খাইয়া যদি কবর যাইবি কি যে উপায় হইব আমি কইয়া দিতেছি শোনো। আপনাকে দেশে একটা পাতা আছে কিনা যেটা গাছের মধ্যে থাকলে বিয়া অনুষ্ঠানে ফাড়ে, ফাড়া পুতার মধ্যে বেডিরে এমনি বর্তা বাড়ে। আমার হে তো সিনে দেখি দে রে। আজকের ওয়াজ বুঝার ওয়াজ, কথা না ঠিকই না? যদি কোনোটা কইব যে ওয়াজ বুঝছি না, তো তোমার একদিন আমার একদিন। কি কথা না ঠিকই না? কথা না ওয়াজটা বুঝুনি রখো। তাহলে এই গাছটার নাম কি? এই পাতাটা কি লাল সবুজ না হলুদ না কেমন? হ্যাঁ, কিন্তু পাতাটা পায়রা যখন পাড়া পুতাতে দেয় গসা বর্তা বানাইয়া হাতে দিলে কালারটা কেমন? বাহ, বুঝতে লাগছে সবাই। এবার আমার ফাইনাল ওয়াজ, কবর ওয়াজ দিছ তো। যদি নাকি একটা মহিলা সবুজ পাতাটারে বাইটটা লাল রংটা বাহির করতে পারে, যে খোদা এই পাতার ভিতরে লাল রং লুকাইয়া রাখতে পারে, এই খোদার আইন অমান্য করে হারাম খাইয়া যদি কেউ কবর যাবে, আমার আল্লাহ ফাড়া ফুটা না দুই দিকের মাটিটি চাপা দিয়া তারে বর্তা বানাইয়া এই বড়ির থেকে তেলটা হারামটা বাহির করতে পারে কি পারে না? কেডা কেডা কবর ফিডা খাইবা হাতুরাও? ওই একজন ফিডা খাইবা কবর? এই কবরে ফিডা খাইবা না বেহেশতের খানা খাইবা? তাহলে দুনিয়াতে হারাম খাইয়া যাইবা, কবর নাকি হারামে লাত্তি দিয়া যাইবা? ওয়া শেষ, এখন মোনাজাত শুরু হয়ে যাবে। মাত্র বলে শুরু হয়েছে, গুরু এই না মাত্র শুরু। আজকে দেখবেন তারিখ আর টাইম যাইতো না, কারণ কি জানেন? ইউসুফ নবীরে যখন মিশরের মেয়েরা দেখছে, আল্লাহ বজর হইতো না। আমি কি বানাইয়া কই ডাক্তার? আল কোরআন সূরা ইউসুফ, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। এত সুন্দর কাহিনী কোরআনে আর একটা আল্লাহ বানাইছে না। এসমে তাফজিল সিগা সুপারলেটিভ ডিগ্রি কয়। সুন্দর একটা কাহিনী দিছে। মিশরের মেয়েরা ইউসুফের রূপটা দেখে হাতের মধ্যে ছুরিটা যে টান দিছে ফলের উপরে, এক টার্গেট ফেল কইরা ছুরি গেছে গা হাতের তালুর উপরে, হাতটি কাইটা রক্তের টেবিলটা লাল। জুলাইখা জিগা কি গো তোমরা আ কইরা কি চাও? ওই যে ওই যে ওই যে কেডা এটা? আমার কথা কয় না কেডা? তো তোমরা তো ফলে না কাটতে কইছি, তোমরা তো হাত কাইতে ছাইয়া দেখে টেবিল লাল হয়ে গেছে গা, সবটি লুকাইতে আছে। লুকাইলে কাম হইতো না। কেন কাটছো হাত? কই এলাও কেন কাটছো? এই যে গেটে যারা খারাইছো এর চেহারা দেখে আমগো আর হাত কাটার খবর। মিশরের মেয়েদেরকে জোলাইখা জিগা তো বলো তো দেখি এটা কেমন হইতে পারে? এখন মেয়েরা মা হাজা বাসারান ইন হাজা ইল্লা মালাকুন কারিম, গলায় আওয়াজ থাকলে জোরে কও আল্লাহু আকবার। না, এটা কোনো মানুষ হইতে পারে না, এটা কোনো ফেরেশতা হইব, তবে সাধারণ ফেরেশতা। মালাকুন কারিম এটা কোনো সম্মানী ফেরেশতা। আমি জানতে চাই ইউসুফের রূপ দেখে মিশরের মেয়েরা কয় এটা ফেরেশতা, খানা ছাইরা দিছে, কোনখানে আগ করে রয়েছে খবর নাই। যেই নবীর সম্মান শুরু হয়েছে এই নবীর রূপটা ইউসুফের চাইতে আল্লাহ কম দিছে না বেশি দিছে? এই কিতাব আল খায়সাইসুল কোবরার মধ্যে লিখতেছে, আমার নবীকে আমি যখন মেরাজে গেছি আসমানের মধ্যে ইউসুফরে দেখছে, আল্লাহ তার সাতরুল হাসান অর্ধেক রূপ দিয়ে দিছে, আর সারা পৃথিবী বানাইতে অর্ধেক দিছে। কিন্তু এখন বেটার নিচে দিয়ে আবার কলম ধরিয়া কইতেছে সারা পৃথিবীর অর্ধেক ইউসুফের অর্ধেক। এ আটানা 16 আনা রূপ দিয়া স্বয়ং আল্লাহ তার বন্ধু মদিনার নবীরে বানাইছে।
আর মা আয়েশা কয় ইউসুফের দেখা মিশরের মেয়েরা হাত কাটছে, ফেরেশতা কইতেছে নবীর তো দেখছে না, যদি আমার নবীরে দেখতো তাহলে তারা গলা কাটতো, তাকে মরণের খবর হইতো না। আমরা সেই নবীরে মরণে আর কবরে পাইতে চাই কি চাই না? কারা চাই হাত দেখায়, নারে তাকবীর, নারে রিসালাত। আমারি মওতের নিদান কালে থাকিবেন নবী গো আমারি শিয়রে, বলে না আমারি মওতের নিদান কালে থাকিবেন নবী গো আমারি শিয়রে। ও গো দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ, বলে না বলে না ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সুয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা খুলিয়া। ও গো করিব সালাম কদম ধরিয়া, বলে না করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি জানতে চাই কবরের আপন কি এই দেশের কেউ হবে না নবী হবে? দুঃখের দরদি নবী ছাড়া কি আর কাউকে মিলানো যাবে? তাইলে কবরে গেলে যদি এই নবী দরদি হয়, নবীর আলোতে যদি কবর আলোকিত হয়ে যায়, সেই নবীর মহব্বত আর সুন্নত লইয়া কবরে যাওয়ার দরকার আছে কিনা? এখন যদি ইন্টারভিউ লওয়া হয় সেই নবীর প্রেমে, এই হযরত আবু বকর সাফের ব্যথা হজম করে কার সুরের মধ্যে নবীরকে ঘুম পাড়াইছে। আজকে আমাদের জান কুরবানি দিয়ে যারা নবীর শানে মানে বেয়াদবি করে, মাটির মানুষ বলে নবী গায়েবের খবর জানে না বলে, এই দুশমনদের সাথে ফাইট করে জান কুরবানি দিতে হবে। আপনারা রাজি আছেন কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ছাড়া তোর উপায় নাই, কথা বলে নবী ছাড়া তোর উপায় নাই। এই দেশে যে ভালোবাসার গান গাইছো, সব সকিরে ফার করিব, নিব আনা আনা, তোমার বেলায় নিব আমি ওইদিকে। এর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আর আমার নবীর শানে গাইতে লইলে হের কলচাটা ফাইটটা যাবে, এরকম একদম আছে কিনা যখন যে কবর। আমি জানতে চাই আশেকে রসুলদের জন্য কবর কি কোনো ডেঞ্জার? একটা কথা কই, আপনারা মনটা দিয়ে শুনেন। একটা মাছ আছে ফানির মধ্যে, এটারে জাল দিয়েও ধরন যায় না, ফানি উড়াইলেও ধরন যায় না, এটা মাটির নিচে দিয়ে এমনি 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 না হাঁটে। মা গুছিনো তো দেখি কি ইমাম সাহেব আপনাকে আসেনি খোয়াই নদীর মধ্যে, ফানি দিয়েও ধরা পড়ে না, জাল দিয়েও ধরা পড়ে না, মাটির নিচে এমনি এমনি হাঁটে। কি মাছ এটা? বাইং মাছ। এই মাছটা যে কাদা মাটিতে হাঁটে, সত্যিকারে বলেন এটার গায়ের মধ্যে কি কাদা লাগে? হ্যাঁ কথা কেন কেন লাগে? কেন লাগে না? এই দেখেন আমার যে বইটা আমার লেখা, এটার মধ্যে পানি পড়লেও লাগে না, পড়ে যায়, কারণ এটার মধ্যে লেমনেটিং করা আছে। বাইং মাছের গায়ের মধ্যে একটা পিছলা কভার, লেমনেটিং পেপার আছে। এই কভারটার কারণে গায়ের মধ্যে কাদা লাগে না। আমি দোকানদার মাহফিল আজকে তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে যেতে চাই, বাইং মাছের কভারের কারণে মাটি লাগে না, কিতাবের মধ্যে লেমনেটিং কারণে পানি লাগে না। তোমার বডির মধ্যে আর কলবের মধ্যে যদি নবীর মহব্বত আর সুন্নাত থাকে, তোমার জাহান্নামের আগুনে ঢুকাইলেও এই বডির মধ্যে আগুন লাগবে। মারহাবা জোর খাও। আমার নবীকে এই কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। আমরার কবরটা কি হইতো? কোন জাহান্নাম হইতো না জান্নাত হইতো? কথা কয় না। কারা কারা জাহান্নাম বানাইবেন? কেউ বানাইতো না। তাহলে বলেন তো সুদের কারবার রাখবেন না বন্ধ করবেন? ওয়াজের পরিবর্তনের দরকার আছে কিনা? আপনি মসজিদে করলে তো ইমামতি ছুটতে যাবো গা, এই জন্য হয়তো আপনি কইতেন না। আমার একদিনের মাহফিলের পরে দাওয়াত না দিলে আমার কত মাহফিলে আইব, কত কোনো ঠিকই নেই। আমি হক কথাটা কইতাম, নারায়ে তাকবীর। কে কোন সুদের কারবার রাখতাম না বাদ দিয়ে দিতাম? আমগো দেশে সুদের কারবার আছে কি নাই?
থাকলে আছে, না থাকলে নাই, কিন্তু ফতোয়াটা জানতে চাই কোরআনের মধ্যে আল্লাহ কি কয়? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি বেচা বিক্রিকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কোরআনের প্রতি ইয়াকিন বিশ্বাস নিয়ে যদি মাঠে মুমিন হয়ে বসে থাকো, তাহলে ফতোয়া বলো, কোরআনের ফতোয়া সুদ খাওয়া ফরজ না হারাম? জোরে বলো, ফরজ না হারাম? এই হারামের কারবার করতাম? আচ্ছা, তুই যে করছস এই হারামের কারবার, একটা টাকা লইয়া কবরে যাইতে পারবি? এবার একটা গজল টান দিতে মনটা চায়, কইতাম নি? জোরে কতক্ষণে কইতাম নি? কবরের ওয়াজন দিছ, টাকা পয়সা জমিদারি সাড়িয়া অন্ধকার কবরে যাবে চলিয়া। সবাই বলো, অন্ধকার আল্লাহুম্মা গরিটা একটু দেখতে লই। কি গড়ি দেওয়ার লাগতো না? 3টা 4টা পর্যন্ত। আমনি বাবা, আপনার কাছে আমি একটা বিচার দিই। এই যে পোস্টারটা ছাপাইছে দেখেন, আপনি চশমা ছাড়াও দেখতে পারবেন 19 তারিখ। আপনারা তো বিচার আচার করেন, কি করেন? কয় তারিখ? সভাপতি কে? আমনে। আপনার কাছে বিচার দেয় সভাপতি, মানে তো স্পিকার, মাননীয় স্পিকার। এই 19 তারিখ রাতের 12টায় শেষ, 12টা 1 মিনিটে শুরু হয়েছে 20 তারিখ। হুজুরের জিগান আমারে কি 2 দিনের ওয়াজের দাওয়াত দিছেন 1 দিনের? আমনে কোন আপনার পোস্টারও কি 19-20 2 দিন আসেনি? কি কোন পোস্টারও কি 19-20 2 দিন আসেনি? কয় দিন? ততএব 19 তারিখ শেষ, ওয়াজও শেষ। কি কোন আপনারা? কি কোন? রাজি? ফোটলা দিয়ে দাও দাও দাও। হ্যাঁ, কি কয়? কি কয়? মারহাবা জোরে কয় না? একটা শর্ত হইল, আমি যদি 20 তারিখের ওয়াজ করি তো বিরিয়ানি ডি আপনারা সব আমার গাড়ি দিয়ে দিতে হবে, কোনো সমস্যা নাই। এতক্ষণ একটা খাঁটি মুসলমান পাইছে, মারহাবা জোরে কয় না কেন? তোমরা কি বিরিয়ানির লোভে আইছো না নবীর মহব্বতে আইছো? তাহলে নবীর মহব্বতে একটা গান গাও। রাজি? গারাজি? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলে না? ভালো যদি ওই দেখেন, ওই আমি গান গাই, ওই হাত লড়াই, ওই দেখেন, ওই হাত লড়াই দেখেন, যদি অন্ধ তারা ভাইতো হাত লড়াই, তাল বাজায়, আল্লাহ বুজুর্গ খেতেন না। আসলে এটা মহব্বত। কি কি এটা? কি আপনার কি আসলে নবীর জন্য মহব্বত লাগে না? কবরের ওয়াজ করছি, কবর ডেঞ্জার, কিন্তু যদি রসুলের প্রেমিক হয়ে যাওয়া তোমার কোনো চিন্তা নাই। কোনো মাছ যে মাটির নিচে থাকে হের কোনো চিন্তা আছে? বাইং মাছ। কিন্তু যদি না ফুডি মাছ হয় 2 ঘন্টা পরে কি কর? মাটির নিচে ফুডি মাছ কয় ঘন্টা চিন্তা থাকবো? আমরা কি ফুডি মাছ হইয়া কবরে যাইতাম না বাইং মাছের মতো যাইতাম? বাবা, তাহলে নবীর তরিকা লইতাম নাকি ছাইরা দিতাম? তাহলে ওয়াদা করো, জীবন ভর দাড়ি খালি কাটবা নাকি রাখবা? আরে কথা কয় না, কাটবা না রাখবা? মরলে না দাড়ি উঠলে? এই কথাগুলি দরকার আছে কিনা? জোর খান, এই দরকার আছে নি? আমার নবী বলছে, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা ছেড়ে দিল, যে আমার দলের না। নবী যদি কয় দলের না, গেট আউট, তার কপালে আজ জান্নাত মিলবে। তাহলে আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না? জোরে করেন, চাই কি চাই না? তো ভালোবাসার গানটা টান দাও না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী বাঁচানেওয়ালা, বাঁচাইতে পারেনি? আরে কথা কেন পারেনি? নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, জানের চেয়ে ওদিকে প্রিয় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় জোরে জোরে বলো মারহাবা।
ওয়াজ যদি আপনারা লম্বাই করবেন তো পৌষ মাসের মধ্যে আর সোয়েটার গায়ে দিয়ে ওয়াজ করতাম না, খুললে ফেলাই মারহাবা জোরে খান কি কর খুললে ফেলাই আমনগড়িও খোলামো কথা কোনো ঠিক না। আশিকের জন্য কবর এয়ার কন্ডিশন, বেহেশত এয়ার কন্ডিশন, হাসর ময়দান এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ জোরে কইতেন কি কোন কবরের মধ্যে আশিকের কোনো কষ্ট হইব? হাসর ময়দানের মধ্যে কষ্ট হইব? কবরের মধ্যে শোয়ানোর পরে যে মাত্র কইব উঠতে যা, কইল শুইলাম কদ্দুর কি রে একটু ঘুমাইতেও দিলি না। সুবহানাল্লাহ জোরে কইতেন কেউ কথা কোনো ঠিক না। ইমাম সাহেব জিজ্ঞাসা ওয়াজটা যদি মিশা হয় তাহলে হয় আমার জিহ্বা কাটবে না আমার কান কাটবে। কি কথা না ঠিক না? এই আসাবে কাহাফেরা যে ঘুমাইছে একটি ঘুমে কত বছর গেছে? কোরআন শরীফে আল্লাহ কয় 309 বছর গেছে। ঘুমের তো উঠতে একজন না আরেকজনের জিজ্ঞে ভাই কতক্ষণ ঘুমাইছো? একটা কই একদিন, আরেকটা না বেটা এই সকালে ঘুমাইছি এখনো তো বেলাও ডুবে না, এই আধা দিন। আসলে মধ্যগান্ধী গেছে গা 309 বছর। একটা আসাবে কাহাফার ঈসা নবীর উম্মতের ঘুমের মধ্যে যদি 309 বছর চল্লা যাইতে পারে, মদিনার নবীর গোলামেরা ঘুমাইলে কবরে চোখের পলকে ময়দান হাসরে উঠার টাইম হবে। কথা বল না ঠিক কি না? আজকের ওয়াজ বুঝছনি কবর তো কবর কি ফিডা খাইবা না আরামে যাইবা? কেডা কেডা ফিডা খাইবা হাত উঠাও। একজন নাই তাইলে হারাম খাইয়া কেউ কবরে যাইও। এবার একটা ওয়াজ করে ফেলে আপনারা ভালো করে বুঝে লইন। আগের দিনে আখ, আমরা কোথায় আখ কয় না, না কুশাল কয় না গ্যান্ডারি কয় আমি জানি না, ও গ্যান্ডারি এটা আগে দাঁতে কামড়াইয়া কামড়াইয়া খাওয়া লাগতো। ওখন শেখ হাসিনার এতদিন আসছিল ডিজিটাল, অন বলে স্মার্ট, এটা এখন কামড় টামড় দেওয়ার লাগে না। বাজারের মধ্যে এক জাতের মেশিন আবিষ্কার হয়েছে এমনি। কেউ কথা বলা ঠিক না? ওয়াজ যদি কেউ বুঝি না তো তোর মাথার মধ্যে ঠাডা পড়বো। কি কথা বলো ঠিক না? কিছু কিছু নাফরমান আছে ওয়াজ করলে কেউ বুঝছি না। কি কোন আপনারা ওয়াজটা আবার বুঝেননি আজকে জোরে কর। আখ কি এখন কামড়াইয়া খায় না মেশিন দিয়ে বাইর করে? সত্যি করে বলবেন তো দেখি, এই মেশিনে আখটা দিলে এটাকে আস্তা থাকে না সেফটা করে? রস কি ভিতরে থাকে না বাহির করে? এই রসটা কি একবারে সবই বাহির হয়? যখন দেখে যে আরো কিছু তখন এটারে কি করে? কি বুঝছেন না আমার কথা কোনো ঠিকই না? এটারে ডাবল করে ঢুকায়, এরপরে দেখে যে না আরো কিছু পরে, এরপরে আবার এমনি উল্টাইয়া দেয়। কথা কোনো ঠিকই না? এইভাবে এমনে দেয় হেমনে দেয়, দিতে দিতে এটারে শুকায়। যখন দেখে আর নাই তখন এটারে আছাড় মাইরা ফেলায়। একটা কাস্টমারে যদি নাকি আখটারে এইভাবে ঘুরাইয়া ফিরাইয়া সেচা রস বাইর কইরা পাবলিকে খাওয়াইতে পারে, আমার আল্লাহর জমিনে নাফরমানে হারাম খাইয়া যদি কবর যায় তারে ফিডাইয়া উল্টাইয়া রসটা বাহির কইরা জাহান্নামে ফেলাইতো পারে গে পারে না? রস বাহির কইরা না ফেলাইবো, নইলে তো কাঁচাটার মধ্যে আগুন লাগতো না। কি কথা না ঠিকই না? আপনারা কবরের মধ্যে এইভাবে আখের মতো ফিডা খাইয়া খাইয়া রস বাহির করে কেউ যাইতে রাজি? কবরের ওয়াজর তো কি মানুষকে কবরে যাওয়ার জন্য আমলদার তৈরি করে দেওয়া। কতক্ষণ না ঠিক কিনা? কবরে যাইতে হইলে আমলদার তৈরি করে বস এটুক শেষ। এবার আপনারা যখন আরো কিছু শুনতেই চান তাহলে আমি একটা কথা কই শুনেন। বছর যায় কয় মাসে? কিন্তু যারা সরকারি চাকরি করে হেরা বেতন পায় কয় মাসে? বুঝে নাই, বুঝো নাই। যারা সরকারি চাকরি করে বছর যায় 12 মাস, বেতন পায় 14 মাস। বুঝো নাই? বাকি 2 মাস হয়ে যায়, এটা বুঝে লাগছে। বাকি 2 মাস হলো বোনাস। কতক্ষণ ঠিক না? রোজার ঈদে একটা বোনাস, কোরবানির ঈদে। এই বোনাসটি পাইলে খুশি না বেজার? হ্যাঁ, বছর 12 মাস ঠিকই আছে, কিন্তু অতিরিক্ত বোনাস 2 মাস আছে। তো আমার আজকের ওয়াজ 19 তারিখ ঠিক আছে, 19-এর পরে যেটা হইতেছে এটা বোনাস যাইতেছে। তোমরা খুশি না বেজার? হ্যাঁ, বোনাস বোনাস মারহাবা জোরে কর। এই বোনাসটা কার নামে হইতো? আমার আব্বার নামে না নবীর নামে? কথা কয় না কার নামে? তো তোমরা মদিনার নবীর শানে গান গাইছো, যে বেটা নবীরে 75 বার দেখছে এই বেটার নামে কি একটা গান গাইতে পারো না? দেখি আমি একটা টান দিই, তোমরা পারোনি? জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, বলে না? জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবী
এটা ফুরানা ফুরানা নাকি আমি আইয়া এখন মুখস্থ করাইছি ফুরানা ফুরানা মারা বছর দোষ হলে তোমাকে বয়াকটি হইব আমার একা একা হইতো। তাহলে নবীজির ঠিকানা মদিনা, আশেকের ঠিকানা মদিনা। এই বাংলাদেশের গান গায় আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। 30 লক্ষ যুবকের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছে, এখন মাটিরে সোনার চেয়ে খাঁটি কইতেছে। এই দেশের মাটি যদি সোনার চেয়ে খাঁটি হয়, ডাক্তার 1 মন মাইপা দিমু, তুমি নিবানি 100 টাকা। কি রে বাবা এটা কিতা মাতে 1 মন মাটি তো 100 টাকা দিয়ে কেউ নেয় না, অথচ সোনার চেয়ে খাঁটি। সোনা 1 তোলার দাম হয়েছে 1,16,000 টাকা। আমি মুজাহিদি আজকে জানতে চাই, তোমার কবরের ওয়াজ দিয়েছ, তোমার কবরে আইব গন্ধ, আর আমার নবীজির রওজাতে শুয়ে রয়েছে। নবীজির রওজার মাটি দামি হয়েছে 800 আজমের থেকে বেশি। ওয়ারাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন মক্কা বাল মিনাল কাবা বাল মিনাল আরশি ইজমাআন। সারা পৃথিবীর সমস্ত আলেমের ফতোয়া নবীর রওজা কাবার চেয়ে দামি, মক্কার চেয়ে দামি, আরশ আজমের চেয়ে দামি। সুবহানাল্লাহ। সেই মদিনার 1 তোলা নয়, একটা সিমটি মাটি যদি উঠাইয়া বিক্রি করত, এটার কোটি কোটি ডলার দিয়া কেনার মতো কাস্টমার আছে কিনা? কি কর এই জন্য আশেকে গান বানিয়েছ। তো তোর কবর আর নবীর কবর একরকম, আর ওই গাদায় কয় নবী বলে আমগো বড় ভাইয়ের মতো। তোর গালটার মধ্যে কিছু দেওয়ানোর দরকার নেই, আর কথা কয় না দেওয়ানোর দরকার নেই। কি দিতাম? আমি কিছু কইতাম না। নতুন বাটা জুতাটা না সিরাডা, এটাকে সিরাডা। লাউ ক্ষেতের মধ্যে মুখ দূর যাতে না লাগে 2-1টা জুতা লটকায়নি। সভাপতি আপনি কোন নতুন জুতাটা লটকায় না সিরাটা লটকায়? আপনাকে দেশের মধ্যে আবার আমাকে দেশের কথা কই আর কি, ফাতিলা যেটা বাইঙ্গা যায় এটা তলার মধ্যে আবার কিছু সুনো লাগাইয়া দেয়। কথা বলো ঠিক না? তো যারা নবীর শানে তো বেয়াদবি করে এদের গালে সোনকালি দেওয়ানোর দরকার আছে নিজের। আমি ভদ্রভাবে বলতেছি, সব জায়গায় বেয়াদবি চলবো, নবীর শানে বেয়াদবি চলবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমি হাসর ময়দানে উঠে গে যাচ্ছি লাভ দিয়া। এই রওজা পাক থেকে নবী উঠবে, কাফর লইয়া উঠবে নাকি কাফর সারা উঠবে? বাহ, বুঝা লাগছে বুঝা লাগছে। সকলে বলেন, নবী কি কাপড় লইয়া উঠবে না কাপড় সারা উঠবে? এই কাপড়গুলি কোন ইন্ডাস্ট্রিতে বানাবে? জান্নাতি কাপড়। এত দামি দামি কাপড় পরে নবীকে হাঁটতে যাবে নাকি গাড়ি আনবে? কথা কয় না কেন? এটা এক্স করল্লা ফাজরু কি গাড়ি? ও তো বুঝে না কি। নবী যে রওজার থেকে হাসর ময়দানে যাবে কি গাড়ি তুলবে? নবীর গাড়ির নাম হলো বোরাক। সুবহানাল্লাহ জোরে কয় না কেন? কিন্তু আমরা যে কিয়ামতের ময়দানের মধ্যে উঠবো কবর থেকে, আমরা কি কাপড় পরে উঠবো? এত কোন ওয়াজ বুঝা লাইছে রে। আমার নবী ডাক দিয়ে কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। এই কোরআনের আয়াতটা নবী মানুষের কাছে পড়া শুরু করে দিয়েছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা আশতাতা। ইস, বাবার লগে ছেলের পরিচয় নাই, মার লগে মেয়ের পরিচয় নাই, ভাইয়ের লগে ভাইয়ের পরিচয় নাই। আহারে, কে যে কোন দিকে যাইব? কোনো দলের মধ্যে সিরিয়াল নাই, জুনিয়র সিনিয়র নাই। এই যে ময়দান হাসের মধ্যে উঠবে, পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। নারীরা কিন্তু আজকে একটা মজলিসে, এখানে নিজের লেখা আছে মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে, তারা একটা প্যান্ডেলে, পুরুষেরা আরেকটা প্যান্ডেলে। আমার নবী যেদিন বিচারের কোর্টে উঠবে সেদিন বাঘ থাকবে না এক জায়গাতে। মহিলাদেরও কাপড় নাই, পুরুষের কাপড় নাই। আল্লাহু আকবার। মা আয়েশা একটা চিল্লারি দিয়া উঠছে গো নবী, অন্ধ সাহাবীও আপনি আমাদেরকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের থেকে পর্দা করতে বললেন, আমরা দূরে থাকতে বললেন। এখন যে চোখলা মানুষের সামনে আমরা উঠাইব, একজনের দিকে একজন তাকাইব, শরম কি হবে না গো? আমার নবী ডাক দেবো, আয়েশা তুমি জানো না কত
কিয়ামতের ময়দান, আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে কোর্টে বিচারক হয়ে বসবে, নারী পুরুষ একসাথে হয়ে যাবে, আমল নামা ডাইন হাতে আসে নাকি বাম হাতে আসে, বেহেশতের সার্টিফিকেট দেয় না জাহান্নামের টিকিট দেয়, এই পেরেশানিতে মানুষ উপরে দিকে চাইয়া থাকবে, ফরনে যে কাপড় নাই, কেউ কারো দিকে থাকাইবার সময় পাবে না গো আল্লাহ। আমার নবী যখন এই ওয়াজটা শুরু করে দিয়েছে, কিয়ামতের ভয়াবহ চিত্রটা শোনার পরে নবীর সামনের সাহাবীরা মাটির মধ্যে পইরা গেছে, গড়াইতে গড়াইতে বারান্দার মধ্যে, বারান্দার মানুষগুলো গড়াইতে গড়াইতে নবীর সামনে এই দিকের থেকে এই দিকে, এই দিকের থেকে এই দিকে খালি গড়াগড়ি খায়। নবীর ওয়াজটা যখন বন্ধ হয়েছে, সাহাবীরা হাজারি যখন কমে গেছে, একজন আরেকজনের জিগাইরে নবী কি কইছে, এই যে কান্তি ছিল আল্লাহ আখিরাতের ডরে, ময়দান হাসরের ভয়ে, নবীর ওয়াজ কেউ কি কইছে কইতেই পারে না। সুবহানাল্লাহ। কায়দার পিছন দিকে আপনারা দেখেন আল্লাহর 100টা নাম লেখা আছে। কয়টা নাম? একটা নাম হইল মধ্যখানে আল্লাহু, এটা হলো ইসমে জাত। আর 99টা নাম আছে রহমান, রহিম, গাফফার, সাত্তার, হান্নান, মান্নান, জলিল। কিন্তু লগে লগে আরো 2টা নামের নাম বলি, এটার নাম হলো কাহার এবং জাব্বার। ও মারে জোরে করে আল্লাহু আকবার। এ আল্লাহর সব নামগুলি আল্লাহ দুনিয়ার মধ্যে ব্যবহার করে, কিন্তু কাহার জাব্বার 2টা নাম দুনিয়াতে আল্লাহ লাগায় না। এই 2টার আখিরাতের জন্য আল্লাহ রিজার্ভ করে রাখছে। কিয়ামতের ময়দানে যখন বিচার করতে আল্লাহ বসবে, তখন 2টা নাম লই আল্লাহ একটা ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বটা কার? সারা ময়দানের মধ্যে মাটি হয়ে যাবে তামা, সূর্য এসে যাবে মাথার কাছে, মাথার মধ্যে সূর্যের তাপে গট 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 করে মগজগুলি উতরাইবে। নারী পুরুষ এক মাঠের মধ্যে, এই সমস্যায় আল্লাহর কোটে আল্লাহর পরিচয়। আরে মানুষ অবস্থা দেখা আল্লাহ জিগা রাজত্বিকার, একটা মানুষও জবাব দিত না, কথা কইতো না। নবীরা পর্যন্ত কইব নাফসি নাফসি, আমার আল্লাহ নিজে নিজে জবাব দেবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমার রাজত্ব আজকে আমার, আমার আমার নাম হলো কাহার আর জব্বার। জোরে কো আল্লাহু আকবার। 50,000 বছর মানুষগুলি দৌড়াদৌড়ি করে বাবা আদমের কাছে, বাবা বাবা গো একটু সুপারিশ করো না, বিচারটা যেন শুরু করি। আমার নবীর কি চমৎকার হাদিস, আদমে কো লাস্তুলাহ, মারে আমি এটার উপযুক্ত না। সুবহানাল্লাহ। আল্লাহ যে রাগ, যে গুসা, এমন জীবনও আল্লাহরে দেখছি না। এই কোটের মধ্যে বুঝে আমি কথা কইমু, আমি যে গন্ধমটা খাইছিলাম, 300 বছর কানছিলাম, আল্লাহ আমার মাফ করে দিছে। কিন্তু এখন যদি বিচারের কোটে আবার যাই, তোমাকে কথা কই, আল্লাহ যদি খফ করে দৌড়িয়া কয় কেরে গন্ধম খাইছিস কইয়া যা, আমি আর ছুটতে পারতাম না। সুবহানাল্লাহ। বলেন তো আদমের কি কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ আছে? যার গুনাহ নাই হে যদি এমন টেনশনে পড়ছে, আপনারা সকলে কি বুকে হাত দিয়া কইতে পারবেন আপনারা কারো গুনাহ নাই? সকলে বলেন গুনাহ আছে কিনা? কিয়ামতের ময়দানের বিভীষিকা ভয়াবহ। মাসুম নবীদের যদি যদি এই অবস্থা হয়, আমরা গুনাহগারের কি অবস্থা হইতে পারে? কই যাইব গো বাপে, কও না তোমরা নবীর কাছে যাও। নৌকো আমি ফাটতাম না, আরে বদদোয়া দিয়া মানুষটি ডুবাইয়া মারছি, এখন যদি কোথায় আবার জিগা কিরে তোরা এত রাগ করে, আল্লাহ বুজুর্গ না, আমি জবাব দিতে পারতাম না। কই যাইতাম বাবা গো, কই যাইতাম? তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও, আল্লাহ তারে খলিলুল্লাহ টাইটেল দিয়েছে, সপ্তম আসমানে উঠে ইজ্জত করছে। ইব্রাহিম নবীর কাছে গেলে গো আমি পারতাম না, কথাবার্তা ফেসফাস লাগাইয়া কইছি, আরে আমি বউ লইয়া গেছে জালেম রাজা, জিগা এটা কেডা? আমার বোন বোন বোন, আসলে কিন্তু বউ, আসলে কথাটা কইছে কিন্তু ঘুরাইয়া ঘুরাইয়া, আল্লাহ যদি এখন দরে কেন ঘুরাইয়া কেন কইছো, সোজা কইলি না কেন? আমি জবাব দিতে পারতাম না, আল্লাহ বুজুর্গ কইতেন না। কই যাইতাম গো, তোমরা মুসা নবীর কাছে, হে বড় সাহসী, তুর পাহাড়ের মধ্যে রাব্বি আরেনি, কোথা দেখা দাও। আল্লাহ কো লান তারানি, কখনো দেখতে পারতেন। নফি তাকিদ বলেন, এরপরে মুসা কই খোদা তোমারে না দেখতে যাইতাম না, খোদার লগে এত কাহিনী, টেস্ট পরীক্ষা দিছে, আগ করে ফইরা হুশ চলে গেছে। আল্লাহ বুজুর্গ হইতেন না, পাহাড়টা ঠাস ঠাস করে ফাইটটা 3টা ভাগ হয়ে গেছে, হুশ ফিরছে, আগুন নিচ্ছে। আল্লাহ জিগে কিরে মুসা খবর কি? কো আল্লাহ তো না। হে মুসা কয় যত করছি খোদার লগে তুর পাহাড়ও আজকে ফাটতাম না। সুবহানাল্লাহ। কই যাইতাম? ক তোমরা
ঈসা নবীর কাছে আল্লাহ তারে বাপ সারা মার ফেটে বানাইছে, আন্দা বেটারে চোখে হাত দিলে ভালো হয়ে গেছে, কবরের ফারো দাঁড়াইয়া কম্বিজ না করলে লাভ দিয়া মরায় খারাই গেছে, হে ঈসার কাছে তোমরা যাও। ঈসা কয় আমিও ফাটতাম না মা গো, তো কই যাইতাম? কয় তোমরা আখেরি জামানার নবীর কাছে যাও। আমার নবীর কাছে যখন আইবে, আমার নবী ডাক দিয়ে কয় সমস্ত নবী রাসূলেরা তোমাদেরকে খালি ফিরাইয়া দিছে, আমি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি নবী তোমাদেরকে খালি দিব না। আরশের নিচে সেজদাটা যেই মাত্র খালি ফইরা চোখের পানিটি সাইরা কান্দা শুরু করছে, আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইছে। আমার আল্লাহ কয় ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হাবিব, কেরে কান্দেন? সেজদা কেন পড়ছেন? মাথাটা উড়ান। এবার যদি আল্লাহর জিগায় খোদা তুমি যে এতক্ষণ রাগ কইরা রাখলা, কাখার জাব্বার লইলা, এখন যে তুমি নরম কইরা নবীরে ডাক দিয়া মাথা উড়াইতে কইলা, আল্লাহ জবাব দিবে আমি রাগ করছিলাম, কিন্তু আমার হাবিবের চোখের পানি দেখে আমার রাগটা রাখতে পারছি না। এই বন্ধুর খাতিরে তো সব আয়োজন করেছি, আমার বন্ধু নবীরে কান্দাইয়া আমি কোটের মধ্যে কেমনে রাগ রাখতাম? আমার নবীজি কেন কান্দে? মনের কি দুঃখ? এই দুঃখ বেদনা দূর করতে, চোখের পানি মুছে দিতে কাখার জাব্বার বাদ দিয়ে আমি এখন রহমান গাফুর হয়ে গেলাম। আল্লাহর নবী মাথা মোবারকটা উঠাইবেন, খোদা তুমি যে আমার উঠাইছো, আমি কিছু কথা কইলে কি তুমি শুনবা? আল্লাহ কয় হ্যাঁ কুল তুসমা। সুবহানাল্লাহ কইতেন না? নবীকে তুমি যদি কিছু বলতে চাও বলো, আমি শুনবো। খোদা আমি যদি কিছু চাই তখন কি করবা? সাল তোরতা, চাইলে আমি নবী দিব। খোদা গো আমারে যদি দিবা উম্মতের জন্য যদি কিছু কই তখন কি করবা? ইসফা তো সাফা, তুমি সুপারিশ করলে মঞ্জুর হইব, 1 সেকেন্ডও দেরি হবে না, অডিটও হবে না, জরিব হবে না। আমার নবী কয় তাহলে আমি একটা কথা কই, তুমি শোনো গো। ও খোদা তুমি বিচার করলে উম্মতেরা হিসাব দিয়া পার হইতে পারবে না। রাব্বি হাবিলি উম্মতি, বিনা বিচারে আমার উম্মত গুলারে আমি নবী হাওলা কইরা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো হাবিব, সমস্ত নবী রাসূলেরা চলে গেছে বেহেশতের গেইটে, আপনি নবী চলে যান জাহান্নামের গেইটে। কোন উম্মত যদি জাহান্নামে ঢুকতে দেখবেন, জাহান্নামে পড়তে দেখবেন, তারে উঠাইয়া আপনি বেহেশতের মধ্যে ঢুকাইবেন। আমার নবী কয় খোদা আমি একটা কথা কই। কয় কি গো? তুমি যে আমার কিয়ামতের ময়দানের কাহিনীটা দুনিয়াতে বলছিলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়াতে যাহা চাইছি তাই তো পাইছি। কেবলা বদলানোর জন্য মুখে বলি নাই, খালি অন্তরে সঙ্গে সঙ্গে কেবলা বদলাইয়া দিছো। নামাজটা কমানোর জন্য বলছিলাম, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত রাখছিলা, আবার গেলে তো 0 কইরা দিতা। দুনিয়াতে এত ইজ্জতের পরে কইছো আমার বলে আখিরাত উত্তম, যেমনি চাই এমনি দিবা। এখন আমার আলটিমেটাম, একটা উম্মত যদি জাহান্নামে থাকবে তুমি আমারে খুশি করতে পারবা না। আমার আল্লাহ ডাক দেবে হাবিব আপনারে কষ্ট দিয়ে আমি বেজার কইরা উম্মতরে জাহান্নামে রাখতাম না। লাস্ট ম্যান উম্মতটাকেও আমি জাহান্নাম থেকে উঠাইয়া আপনার সাথী করে বেহেশত দিতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, লাস্ট থেকে সুবহানাল্লাহ। আমার নবী কয় এখন বেহেশতের মধ্যে যখন যাইবে নবী রাসূলরা সবাই আটকাইয়া থাকবে, কারো জন্য দরজা খুলবে না। আমার নবীর কত চমৎকার, হাব্বালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ, সর্বপ্রথম যিনি বেহেশতের দরজায় টোক দিবে আমি নবী হাজির। সুবহানাল্লাহ। বেহেশতের গেটটা খুলে বলবে নবী গো আসেন, আপনি উদ্বোধন করেন। আমার নবী কয় আমি একা যাইতাম না, লগে মেহমান লইয়া আইছি। সুবহানাল্লাহ। আমার উম্মতগুলি ঢুকতে দাও। আমার নবী কয় আমার উম্মত বেহেশতে ঢুকার আগে কোনো নবী বেহেশতে ঢুকতে, কোনো নবীর উম্মত বেহেশতে ঢুকতে পারবে না। আপনাদের কাছে এবার ফাইনাল ওয়াজটা করে ফেলি। বিয়ের অনুষ্ঠানের মধ্যে গেলে মুরগি খাওয়াইলে টুকরা ছোট্ট দেয় নাকি 4 ভাগের 1 ভাগ দেয়? এটার নাম ডাকা কয় রোস্ট। আপনাকে নরসিংদী কি কয়? যারা কথা কয় না হেকরা মানে ছোট্ট করে দিছে, কি কয়? দিছিনি। কিন্তু দুলা মিয়ারে কি রোস্ট দেয় না আস্তাটা দেয়? যারা কথা কয় না হেকরা কাইটা কাইটা ছোট করে দিছে। কি কন? দুলার প্লেটটা কি ছোট দেয় নাকি বড় দেয়? হ্যাঁ, এই বড় মুরগিটা বড় ডিশের মধ্যে কেডায় খায়?
জামাই হে তো রুমাল মক্কা দিয়ে বই তুমি জামাই বলে খায় হে কো জামাই বলে খায় হে তো রুমাল মক্কা দিয়ে বই থাকে হ্যাঁ জামাইয়ের বন্ধুরা খায় জামাইয়ের বন্ধুদের কপালে যদি আস্থা মোরগ পড়ে সাধারণ পাবলিকের জন্য কাটা মোরগ পড়ে আমরা নবীর বন্ধু হইয়া আস্থা মোরগ খাইতে বেহেশতে থাকতে চাই কি চাই না কারা চায় হাত দেখায় নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কি আমার নবী যে বিয়ার মজলিসে বই বেড়ে বিশ্বাস হয়নি আল্লাহ হজরতে কি সুন্দর করে কয় দিমুনি টান আমার কথা বলে না দিমুনি টান সবে আসরা কি দুলহা বে সুবহানাল্লাহ সরকার দুলা 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 আমার নবী বলে বেহেশতি দুলা সুবহানাল্লাহ কইতেন না আমার নবী বেহেশতি দুলা ওই তাহলে এ কোনে কেডা কোনে 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 কেডা দুলাইনটা কেডা কইতাম না না এটা আগামী বছর করবে আল্লাহ হজরতের গোসলটা কইতাম নি হ্যাঁ আল্লাহ হজরতের গোসল কইতাম সবে আসরা কি দুলহা ফিদাইম দুরুদ নৌশায়ে বজমে নৌশা 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 মানে দুলা নৌশায়ে বজমে জান্নাত ফে বেহেশতি দুলার উপরে লাখো সালাম সুবহানাল্লাহ কইতেন আল্লাহ হজরতে কয় আমার নবী হইল বেহেশতি দুলা একটা কনে হইল নাইয়রি হইল বিবি আসিয়া আর একটা নাইয়রি হইল মরিয়ম মরিয়মের স্বামী দুনিয়াতে নাই জামাই উপযুক্ত পায় না আল্লাহ আমার নবীরে বানাইলাম আসিয়ার জামাই আছে কিন্তু ফেরাউন কাফের এই উপযুক্ত মহিলাটার জামাই খুঁজা পায় না আল্লাহ কো আমার নবীরে বানাইলাম আল্লাহ বিয়া পড়াইবে ফেরেশতারা হাজির হইয়া সাক্ষী দিবে আমরা রে আল্লাহ নবীর সাথে বরযাত্রী বানাইবে আপনারা বিয়ার মজলিসে বরযাত্রী হইয়া খাইতে মনে চায় কিনা চায় জোরে বল চাইনি তে বিয়ার মজলিসে যাইতে একটু সাজ্জা গুজ্জা যাওয়ার লাগেনি আমার কথা কোন লুঙ্গি ফেরা যায় কথা কোন লুঙ্গি ফেরে যায় এই লুঙ্গি ফেরা যায় বিয়ের মজলিসে যদি সাজ্জা গুজ্জা যায় কালা বেডি মারে মেকআপ লাগাইয়া কেউ কথা বলে না ঠিকই না কালা বেডি সাদা হইয়া যায় এই বুড়া বেডি জোয়ান হইয়া যায় কাইটটা কুইটটা বেডারাও দাঁড়িয়া বাবা 60 বছর ফোলা হইয়া যায় 16 বয়সের কথা বলে না ঠিকই না তো দুনিয়াতে সাজ্জা গুজ্জা বিয়ের মজলিসে যায় আমরাও কি মদিনার নবীর বিয়ের মজলিসে যাইতেরাম কাইটটা কুইটটা সাফ কইরা ক্লিন শেপ বানাইয়া কি যাইতাম কথা কর এবার আমি হাদিসটা বলে ফেলছি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমার সুন্নত নবী দাড়ি রাখতেন না দাড়ি কাটতেন নবী নামাজ পড়তেন না ঘুমাইয়া থাকতেন নবী রোজা রাখতেন নাকি দিনের বেলা খাইতেন তাহলে নবী মদ কি খাইতে কয় নাকি ছাড়তে কয় তো নবীর বংশের মধ্যে ফ্যামিলির মধ্যে বোরকা আছে কি নাই আরে কথা আছে কি নাই নবীর তরিকা যদি ধরবা নবীর সাথে জান্নাতে যাইবা খাইবা কারা নবীর তরিকা দইরা জান্নাতে যাইবা খাইবা রাজি কেডা কেডা হাত উঠাও কাম হো গিয়া মারহাবা জোরে গো আর নষ্ট করিস না ওয়াজ তো শেষ সবাই রাজি হয়ে গেছে তাহলে বলো তো এখন থেকে নামাজের হুকুম কি ফরন না সারন আরে রোজা আসতেছে রোজা রাখন না ভাঙ্গন মহিলাকে বোরকা লাগানি না খুললা দাও মাশাআল্লাহ কইতা না সত্যি করে আজকে মাহফিল থেকে যাওয়ার আগে অন্তর থেকে বলবা মুজাহিদের আলোচনাতে তোমাদের কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে হ্যাঁ কতক্ষণ আগে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তো সেই নবীর শানে একটা গজল গাই আমি নবীর একটা সালাম দিতাম আপনারা রাজি আছেন কি জোর করুন কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না 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 যে জনে তোমার আপনা সেই তো মদিনা ইন্টারভিউ কোরআনের মধ্যে আল্লাহকে ভয় করার কথা আছে কি নাই আমার কিতাবের নাম হয়েছে তাকওয়া খোদাবিতি আজকে ওয়াজ করেছি আপনার মহব্বতে 2 ঘন্টার মতো ওয়াজ শুনেছেন কিন্তু মরে গেলে আর আমার কবর থেকে উড়াইয়া ওয়াজ কেউ করাইবেন না কিন্তু এই কিতাবগুলি যদি জমিনে থাকবে যেমন এই কিতাব থেকে আমি মুখস্থ ওয়াজ করছি সময়ের কারণে আমি খুলি নাই এই কিতাব যতদিন সোয়াব যাবে এতদিন এই নামাজের কথা কইছে আল্লাহ 82 বার
খোদাকে ডরানোর কথা বলছে আল্লাহ 300 বার, সুবহানাল্লাহ। আয়াত নাজিল করছে, এই দেখেন সভাপতি সাহেব 240টা আয়াত, এই দেখেন 240টা আয়াত। যারা আল্লাহকে ডরাইবে, নাফরমানি ছাইরা কবরে যাবে, মৃত্যুর পরে পরে আল্লাহ তার পুরস্কার হিসেবে 2টা বেহেশত দিয়ে দেবে। দলিল আর রহমান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমরা আল্লাহকে ডরাইয়া জাহান্নামে না যাইয়া জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে আপনাদের কাছে আমার লাস্ট অনুরোধ, যারা আমাকে মহব্বত নয়, নবীর মহব্বতে এতক্ষণ ওয়াজ শুনছেন, তারা সেই নবীর হুকুম কোরআন হাদিস মোতাবেক জাহান্নামের থেকে বাঁচতে আল্লাহকে ডরাইয়া নাফরমানি ছাড়বেন। এই জন্য কিতাবটা 250 টাকা হাদিয়া, কিন্তু আজকে আমার সাফার জন্য শুধু কাগজ কেনার জন্য 100টা টাকা দিয়া গড়ে নিয়ে খালি পড়বেন আর আমারে বলবেন আল্লাহ যেন মুজাহিদের হায়াতটা বাড়াইয়া দেয়, গলাটা যেন বালা হয়, কোরআন হাদিস থেকে নবীর শানটা যেন গাইতে পারে, আরো কিছুদিন বাচ্চা থাকে। রাজি আছেন কিনা যখন? নেতা করে কিন্তু এখন ভোটের আগে কিছু না দিলে ভোট দেয় না। আমি কিছু কিছু খাওয়াইতে পারতাম না, আমারে কি এই দোয়াটা আপনারা না খাইয়া করতেন পারবেন না? কি রাজি আছেন কিনা যখন? এবার আল্লাহ হযরত আরেকটা টান দিতাম আমি, এরপরে চলে যাইতাম। যারা নবীরে কয় আমগো মতো মানুষ, তার মতো এত রকমের নিষ্ঠুর আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই। কথা বলা ঠিক না? এই কিতাবটার হাদিয়া মাত্র 100 টাকা। কত কত দেখি, এই বিড়ি কিনছেন, সিগারেট কিনছেন, লাউ কিনছেন, আলু কিনছেন, কত কিছু কিনছেন। আজকের বাজারও কালকেও কিনবেন, কিন্তু কালকে 100 টাকা কম খরচ কইরা কিতাবটা নিবেন। মাঠে কে কে আছেন হাত উঠান। আস্তে আস্তে উঠাইতেছে, জাগাত থাকেন, আইব তো আইব, আমরা জাগাত থাকেন। এই বাকিরা আপনারা কি করবেন চিন্তা করতেছেন? আমি অনুরোধ করব, এটা আমার ব্যবসা নয়, এটা আমার খেদমত। আলহামদুলিল্লাহ যেরকম আল্লাহ আমার কত বড় চেয়ার দিছে, কি কন রাজধানী শহর কাদিয়ার প্রিন্সিপাল বানাইছে। আলহামদুলিল্লাহ যেরকম আল্লাহ আমার কত ইজ্জত দিছে। এই লিখতেছি, পিছন দিয়ে দেখেন অনেকগুলি কিতাবে এই পর্যন্ত লিখছি। হায়াতুন নবী, হাজিগণ কেন মদিনা যাবেন, রণাঙ্গনে নূর নবীজির শান, দয়াল নবীজির বাবা মার সম্মানিত পিতামাতার পরিচয়। সুবহানাল্লাহ জোরে কইতেন না? যুগ উপযোগী কথাগুলি লিখেছি। আপনারা এমন কিতাবগুলি সংগ্রহ করবেন, 100টা টাকা হাদিয়া দিয়ে কিতাবটা নেবেন। আল্লাহ হযরতের গজলটা গাওয়ার পরে আপনাদেরকে আরেকটা কথা বলবো, কি সকলে বলেন নবীর সাথে কোনো তুলনা চলে না? কথা বলেন চলে? আল্লাহ হযরতে কি কইছে দিমুনি টান, লাম ইয়াহাতি নাজিরুকা ফিহি নাজারিন। বলো আরবি যারা পারো না, এই তারা নাইলে না কইও, যারা আরবি পারো বলো না। এটা আরবিও আছে, উর্দু আছে, ফার্সিও আছে, হিন্দিও আছে। এখানে খিচুড়ি বানাইয়া এটা নবীর শানে কবিতা কইছে। সুবহানাল্লাহ কইতে না? লাম ইয়াহাতি নাজিরুকা ফিহি নাজারিন মিসলে তুনা শুদে ফায়দা জানা। আমার নবীর মতো পৃথিবীতে কেউ আসে নাই, নবীর মতো সুন্দর পৃথিবী আর কাউকে দেখে নাই, আমার নবীর মতো পৃথিবীতে আর কেউ আসবে